করছিলাম হ্যাঁ ক্লাসটা। মাধবী, আপনি কল করেছেন সেই সময় আমি কোম্পানি থেকে ফিরছিলাম, হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝতে তাই পেরেছি ধরতে আমি। পারিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু, নো প্রবলেম। হরে কৃষ্ণ। আমি ক্লাসটা হবে, আপনার লিঙ্কটা দেবো কিনা, শেয়ার করবো কিনা, সেই জন্য জিজ্ঞাসা করছি। ঠিক আছে বাবু, নো প্রবলেম। হরে কৃষ্ণ। আর সন্দীপ্তা মাতাজি জয়েন করেননি? ঠিক আছে বাবু, আমি ওনাকে কল করছি। না ঠিক আছে মাতাজি, উনি হয়তো করবে। হ্যাঁ আহ, হ্যাঁ, ওনার সাথে কথা হয়ে গেছে। আমি মেসেজ করেছি ওনাকে, দেখুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। একটা ছোট্ট কীর্তন করব, তারপর আমরা ক্লাসটা শুরু করব। হরে কৃষ্ণ। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन व्रज जन रंजन, यशोदानंदन व्रज जन रंजन। यमुना तीरवनचारी, यमुना तीरवनचारी। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम
Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Jaya Radha Govinda Radha Govinda Radhe, Jaya Radha Madhava Radha Madhava Radhe, Jaya Gauranitai Jaya Gauranitai Gauranitai Jaya Gauranitai, Jaya Jaya Prabhupada 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 Jai Jai Prabhupada Jaya Jaya Gurudev 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 Jai Jai Gurudev, Gaur Premanande Hari Hari Bol, Hare Krishna Krishna Hare Hare, Hare Ram 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 Hare Hare. हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। हरे कृष्णा माता जी, दंडवत प्रणाम। হরে কৃষ্ণ। আজকের যেটা আমাদের চ্যাপ্টার সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার কর্মযোগ। ওকে, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার থার্ড চ্যাপ্টার। প্রথমে আমরা দেখেছিলাম যুদ্ধভূমিতে কারা এসেছিল, কিভাবে অর্জুন কৃষ্ণ ঠাকুরকে বলেছিলেন রথটাকে যুদ্ধভূমির মাঝখানে নিয়ে যেতে হবে। তারপরে অর্জুন ওখানে নিজের আত্মীয় স্বজনকে দেখলেন, আর তারপরে অর্জুন বললেন যে আমি এই যুদ্ধটা করব না। ওকে, এন্ড অর্জুন 5টা রিজন দিয়েছিলেন যুদ্ধ না করার। সেখানে সেই রিজন গুলো ছিল, সেই কারণগুলো ছিল হচ্ছে, প্রথমটা দয়া ভাব ছিল ওনাদের মনের মধ্যে। তারপরে হচ্ছে কোনো এনজয়মেন্ট থাকবে না, কোনো মানে আনন্দ হবে না যদি এই যুদ্ধটা হয়, বিকজ সবাই মারা যাবে, নিজের আত্মীয় স্বজনরা মারা যাবে। তাহলে মানে আনন্দ কার সাথে করবে অর্জুন। তারপরে অর্জুন বলেছিলেন আমাদের পাপ লাগবে, মানে বয়স্ক যারা আছে, বড়রা যারা আছে, বাড়ির গুরুজন আছে ওখানে, ওনাদেরকে মারলে কিন্তু আমাদের পাপ লাগবে। তারপরে অর্জুন বলেছিলেন হচ্ছে যে পারিবারিক পরম্পরা যেটা আছে, ফ্যামিলি ট্রেডিশন, সেই ট্রেডিশনটাও কিন্তু নষ্ট হয়ে যাবে যদি এখানে যুদ্ধ হয়। তারপরে লাস্ট কারণটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করা, সেটা হচ্ছে অসামঞ্জস। উনি কনফিউশনে পড়ে গেছিলেন যে করবো তো কি, মানে ওর সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু ওনাদের সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু অর্জুনের মনের মধ্যে যে মানে দয়া ভাবটা আসছে, সেই জন্য অর্জুন কিন্তু ডিসাইড করতে পারছে না যে কি করা উচিত, যুদ্ধ করা উচিত নাকি ওনাদেরকে ছেড়ে দেওয়া উচিত। ওকে, এইটা ছিল হচ্ছে মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের লেসন যেগুলো আমরা দেখেছিলাম। কালকে যে চ্যাপ্টারটা হয়েছিল সেকেন্ড চ্যাপ্টার, সেখানে আমরা দেখেছিলাম কৃষ্ণ ঠাকুর হচ্ছে এই 5টে কারণ যে অর্জুন দিয়েছিলেন, সেই 5টে কারণের কিভাবে উত্তর দেয়। কৃষ্ণ ঠাকুর বোঝায় যে যে কারণগুলো তুমি দিচ্ছ যুদ্ধ না করার, সেই সব কারণগুলো কিন্তু তোমার মনের মধ্যে আসছে বিকজ তুমি এই মায়াবী জগতে মানে বেঁধে আছো। বিকজ প্রথম কারণ যেটা অর্জুন দিয়েছিলেন সেটা হচ্ছে দয়া ভাব। অর্জুনকে ওখানে কৃষ্ণ ঠাকুর শিখালেন যে দয়া ভাব যেটা তুমি বলছো সেটা শুধুমাত্র এই শরীর অবধি আছে। বিকজ আত্মাটা যেটা হয়, আত্মাটা কোনোদিন মানে কেউ আত্মাটাকে মারতে পারে না, আত্মাটা অমর থাকে। ওকে, তো এই জিনিস থেকে আমরা বুঝি যে আমরা অ্যাকচুয়ালি আত্মা, আমরা এই শরীরটা নয়। এই শরীরটা আমাদেরকে শুধু মানে দেওয়া হয়েছে যেহেতু আমরা এখানে সবকিছু মানে অনুভব করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি। সেই এক্সপিরিয়েন্সেস গুলোকে নেওয়ার জন্য এই শরীরটা আমাদেরকে দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা হচ্ছি আত্মা। ওকে, তো এই মানে অর্জুন যে প্রথম ব্যাপারটা রেখেছিলেন কৃষ্ণ ঠাকুরের সামনে যে এনাদের উপরে দয়া করে দেওয়া উচিত, তো কৃষ্ণ এটাই বোঝালেন যে আজকে তুমি দয়া করে এনাদেরকে ছেড়ে দেবে, তার মানে এটা নয় যে এনারা সব সময় বেঁচে থাকবে, একটা না একদিন এনাদেরকে মরতেই হবে। তো
এই যুদ্ধভূমিতে মরলে কিন্তু ওনাদের জন্য একটু ভালো হবে, বিকজ এটা অলরেডি আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম। এই যুদ্ধভূমিটা ছিল হচ্ছে ধর্মক্ষেত্র। ওকে, ধৃতরাষ্ট্র প্রথমেই বলেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তার মানে এই যুদ্ধভূমিটা একটা পাবন ভূমি ছিল, যেখানে কোনো ক্ষত্রিয়ের যদি মৃত্যু হয় সে কিন্তু স্বর্গে যায়। তো কৃষ্ণ ঠাকুর সেটাই বললেন যে দয়া ভাবটা কিন্তু শুধুমাত্র তুমি শরীর দেখে তোমাদের মানে আহ রিলেশনস আছে ওনাদের সাথে, সেই জন্য কিন্তু এই দয়া ভাবটা মনের মধ্যে আসছে। পূর্ণ জ্ঞান থাকলে কিন্তু একটা মানুষ এরকম কথাগুলো বলে না। তারপরে অর্জুন যখন বলেছিলেন যে কোনো এনজয়মেন্ট থাকবে না, কৃষ্ণ ঠাকুর বললেন এই জগতেও কিন্তু এনজয়মেন্ট আছে যদি তুমি জিতে যাও। তুমি জিতে গেলে কি হবে, এই পুরো রাজ্যটা তুমি পাবে, পুরো রাজ্যটা থেকে তুমি এনজয় করতে পারবে। না হলে যদি তোমার এখানে মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু তুমি স্বর্গে যাবে, সেখানেও কিন্তু তুমি এনজয় করতে পারবে। তো কৃষ্ণ ঠাকুর দুদিক থেকে এনজয়মেন্ট দেখতে পাচ্ছিলেন। ওকে, তারপরে অর্জুন যখন বললেন যে আমাদের পাপ লাগবে, সেখানে কৃষ্ণ ঠাকুর বুঝালেন যে ঠাকুরের আদেশে যদি কোনো কাজ করা হয় সেখানে কিন্তু কোনো পাপ লাগে না। যেমন হচ্ছে একটা সুন্দর উদাহরণ আছে সেইটার, হনুমানজির। ওকে, হনুমানজি রামজির জন্য লঙ্কাতে গিয়েছিলেন, আর যখন রাবণ ওনাদের মানে পিছনে আগুন লাগিয়েছিলেন লেজের মধ্যে, তখন হনুমানজি কি করেছিলেন, গোটা লঙ্কাতে মানে গোটা লঙ্কাটাকে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। ওখানে অনেক রাক্ষসরা মেরে গেছিলেন, বাট হনুমানজির সেই জন্য কোনো পাপ লাগেনি, বিকজ সেই মানে কাজটা হনুমানজি করেছিলেন ভগবানের মানে আদেশ অনুসার। ওকে, ভগবান ওনাদেরকে আদেশ দিয়েছিলেন, তাই সেই কাজটা উনি করেছিলেন। তো এইরকমই কৃষ্ণ ঠাকুর বলছে যে আমি যখন এখানে দাঁড়িয়ে আছি তোমার কোনো পাপ লাগবে না। এই হিসাবেই ধীরে ধীরে কৃষ্ণ ঠাকুর সব যত কোয়েশ্চেন গুলো ছিল অর্জুনের সবকিছু কিন্তু কৃষ্ণ ঠাকুর এই সেকেন্ড চ্যাপ্টারেই কিন্তু বুঝিয়ে দেয় ওনাকে। ওকে, মোটামুটি গীতা থেকে মানে যত শেখার আছে সেই সবগুলো কিন্তু অর্জুনকে কৃষ্ণ ঠাকুর থার্ড চ্যাপ্টারেই শিখিয়ে দিয়ে দেয়, সরি সেকেন্ড চ্যাপ্টারে। তো এখন এই যে থার্ড চ্যাপ্টারটা শুরু হবে, সেখানে আমরা দেখব প্রথমে অর্জুন কিন্তু আবার একটা নতুন করে প্রশ্ন রাখে কৃষ্ণ ঠাকুরের সামনে। ওকে, সেই প্রশ্নটা কি আমরা দেখবো এখানে। হরে কৃষ্ণা সন্দীপ্তা মাতাজি। हरे कृष्ण प्रभु जी। एंड ट्रांसलेशनটা আপনি পড়ে देবেন। ओके माताजी, नंबर আমি वन तो यस हरे कृष्णा। ओके ओके प्रभु। हरे कृष्ण। अर्जुन उवाच जयोऽसि चेत् कर्मणस्ते मता बुद्धिजनन तत किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কালকে কৃষ্ণ ঠাকুর আমরা দেখেছিলাম পাঁচটে যে কনফিউশন ছিল, সরি পাঁচটে কারণ যে ছিল অর্জুনের যুদ্ধ না করার, সেই মোটামুটি কৃষ্ণ ঠাকুর কিন্তু বুঝিয়ে দিলেন যে কেন সেই রিজন গুলো উচিত নয়। ওকে, তারপরে কৃষ্ণ ঠাকুর কি বলেছিলেন, অর্জুনকে একটা স্থিতপ্রজ্ঞ হওয়া উচিত। ওকে, সেখানে আমরা দেখেছিলাম স্থিতপ্রজ্ঞার মধ্যে কি কি কোয়ালিটিস হয়, সেই কোয়ালিটিস গুলো কৃষ্ণ ঠাকুর বুঝিয়েছিলেন অর্জুনকে। কৃষ্ণ ঠাকুর বললেন যে স্থিতপ্রজ্ঞ এমন একটা মানুষ হয় যে কোনো একটা পরিস্থিতিতে কিন্তু ওর মনটা মানে বিচলিত হয় না, ওর মনটা একদম স্থির থাকে। ওকে, মানে সামনে শত্রু থাকুক বা মিত্র থাকুক, ওর বন্ধু থাকুক, যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনে, মানে যত দুঃখ আসুক না কেন, যত সুখ আসুক না কেন, প্রত্যেকটা পরিস্থিতিতে সেই মানুষটা কিন্তু একদম স্টেবল থাকে, আর সে কোনো পাপ কর্ম করে না। ওকে, এই এই জিনিসটা শোনার পরে এখন অর্জুন বলছে যে একদিকে আপনি বলছেন যে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, আর একদিকে আপনি বলছেন যে যুদ্ধ করতে হয়। এখন এই দু রকমের কথাগুলো যে আপনি বলছেন, কোন জিনিসটা আমার জন্য বেশি উচিত হবে সেটা আমাকে একটু পরিষ্কারভাবে বলে দিন কৃষ্ণ ঠাকুর, এটা অর্জুন এখন বলছে। ওকে, ইয়েস, এইটাই হচ্ছে অর্জুনের কনফিউশনটা, সেটা হচ্ছে রেনাউন্সিয়েশন অর অ্যাকশন, মানে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত, বা আপনি যেরকম বলছে সেই হিসাবে কাজ করা উচিত। ওকে, হরে কৃষ্ণ।
মিশ্রেণেব বাক্যেন মোহৈষ্ণভীমে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়োম উপন্নয়ম। অনুবাদ: তোমার যথোপবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। হরে কৃষ্ণ। Yes, হরে কৃষ্ণ। এখন আমরা দেখেছিলাম কৃষ্ণ ঠাকুর কিন্তু দু রকমের কথা বলেছিলেন অর্জুনকে। একটা হচ্ছে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, কোনোদিন পাপ কর্ম করতে নেই। তারপরে কৃষ্ণ ঠাকুর আবার অর্জুনকে বললেন যে এই যুদ্ধতে তুমি লেগে যাও, এখানে যত লোকজন সব দাঁড়িয়ে আছে তাদের সাথে তুমি যুদ্ধ করো। তো অর্জুন বলছে যে আপনি এই দু রকমের যে কথাগুলো বলছেন সেটার জন্য আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, সেই জন্য আমরা দেখি এখানে তদ একম বদ নিশ্চিতা, কৃষ্ণ ঠাকুরকে অর্জুন বলছে একটা কথা বলুন যেটা নিশ্চিত, ইয়েন শ্রেয়, যেটা আমার জন্য শ্রেয়স্কর হবে। শ্রেয়স্কর মানে উচিত। ওকে, কৃষ্ণ ঠাকুরকে অর্জুন বলছেন যে আপনি আমাকে ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দিন যে এই জিনিসটা আমার জন্য খুব ভালো হবে। ওকে, হরে কৃষ্ণ। রুমা মাতাজি আছেন কি? হ্যাঁ, রোমা হ্যাঁ মাতাজিও আছে। মাতাজি। হরে হ্যাঁ কৃষ্ণ। মাতাজি, আপনি তাহলে পড়ুন একটা, আমি আবার একটা পড়বো। ঠিক আছে মাতাজি। হরে কৃষ্ণ। कर्मन्दिना संयमो ज अस्ते मनसा शरणा ইন্দ্রিয়ার্থান বিমূঢ়া আত্মা মিথ্যাচার উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তো এই কথাগুলো এখন বলছে কৃষ্ণ ঠাকুর। ওকে, অর্জুনের প্রশ্নটা আমি বুঝে গেলাম, আমরা বুঝে গেলাম। অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে ডেফিনেটলি যেটা আমার জন্য ঠিক, যেটা আমার জন্য শ্রেয়স্কর হবে, নিশ্চিতভাবে সেই কথাটা আমাকে বলুন হে কৃষ্ণ ঠাকুর। এখন কৃষ্ণ ঠাকুর বোঝাতে শুরু করেছে যারা মিথ্যাচারী হয়। ওকে, মিথ্যাচারী কারা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণ ঠাকুর বলছে কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মানসমরম, মানে হচ্ছে যে মনটাকে, মানে যত কর্মেন্দ্রিয় আছে, ওকে, কর্মেন্দ্রিয় গুলোকে সব মানে জয় করার মতো একটা দেখানো হচ্ছে। ওকে, সে মানে সাধু বাবার মতো সেজে গেছে, দেখাচ্ছে যে আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, বাট তার মনটা হচ্ছে ইন্দ্রিয় বিষয়। ইন্দ্রিয় বিষয় মানে হচ্ছে যত আমাদের কর্মেন্দ্রিয় আছে সেই কর্মেন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য যে জিনিসগুলো করা হয়। ওকে, সেন্স গ্র্যাটিফিকেশন যেটাকে বলা হয়। ওকে, ভোগ করা। ওকে, যার মনটা সবসময় মানে ভোগের বিষয়ের আশেপাশেই ঘুরতে থাকে। সে ভাবে যদি আমি ওটা পেতাম তাহলে ভালো হতো, যদি আমি ওটা খেতাম তাহলে ভালো হতো। এরকম এই জিনিসগুলোতেই কিন্তু ওর মনটা সবসময় ঘুরতে থাকে। কৃষ্ণ ঠাকুর বলছে সেরকম একটা মানুষ হচ্ছে সে নিজেকে মানে নিজেকে ভুলভাল বোঝাচ্ছে, সে নিজের সাথে মিথ্যা কথা বলছে। অ্যান্ড একটা মিথ্যাচারশ্চ উচ্যতে, মানে ওরকম একটা মানুষকে মিথ্যাচারী বলা হয়। ওকে, সেই জন্য কিন্তু এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে, কোনোদিন মানে প্রিটেনশিয়াস হওয়া উচিত নয়। ওকে, আমাদের মনের পরিস্থিতিটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা ভালো করে জানি, সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হয়। তারপরে কৃষ্ণ ঠাকুরকে বলতে হয় যে আমার পরিস্থিতিটা এরকম, আপনি একমাত্র কিন্তু আমাকে এই জিনিস থেকে বের করতে পারেন হে কৃষ্ণ ঠাকুর। ওকে, লোকজনকে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই, বিকজ লোকজন আমাদের মতো এই মায়াবী জগতে বসে আছে। কৃষ্ণ ঠাকুরকে আমরা কোনোদিন ভুলভাল বোঝাতে পারি না। সো কৃষ্ণ ঠাকুরের সামনে যেরকম আমরা আছি সেরকমই গিয়ে কিন্তু কৃষ্ণ ঠাকুরের সামনে পূর্ণরূপে সারেন্ডার করা উচিত। তারপরে কৃষ্ণ ঠাকুর থেকে হেল্প জিজ্ঞেস করা উচিত। ওকে, হরে কৃষ্ণ। যত ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্তো সা বিশিষ্যতে। হরে কৃষ্ণ। হে অর্জুন,
কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তো এখানে কৃষ্ণ ঠাকুর আগে আমরা দেখেছিলাম, কৃষ্ণ ঠাকুর বোঝালেন যে যে এমনি দেখায় যে আমি খুব মানে নিজেকে সেলফ কন্ট্রোল করে নিয়েছি, নিজের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে নিয়েছি আমি, মানে ডিভোশনাল যে পাথ হয়, ভক্তির পথে এগোচ্ছি, বাট ওর মনটা সবসময় কিন্তু ইন্দ্রিয় ভোগের বিষয়ের আশেপাশেই ঘুরতে থাকে, ওরকম একটা মানুষ কিন্তু মিথ্যাচারী। তারপরে কৃষ্ণ ঠাকুর বলছে যে মানুষটা মানে ডেডিকেটেডলি এন্ড মানে সত্যিকার চেষ্টা করছে নিজেকে ঠিক করার জন্য, ওরকম একটা মানুষ কিন্তু ভালো মানুষ। ওকে, yes, do your duty, kshatriya in a detached mood knowing that you are a soul. Yes, কৃষ্ণ ঠাকুর এটাই অর্জুনকে বুঝালেন যে তুমি একটা ক্ষত্রিয়, এন্ড ক্ষত্রিয় হওয়ার জন্য তোমাকে এখানে যুদ্ধ করা তোমার কর্ম। ওকে, সেটা হচ্ছে তোমার কর্তব্য। ওকে, কর্তব্য মানে হচ্ছে ডিউটি। কৃষ্ণ ঠাকুর গোটা ভগবত গীতাতে এটাই আমাদেরকে বোঝাতে চায় যে কোনোদিন we should not move away from our duty. ওকে, আমাদের যে কর্তব্য থাকে সেই কর্তব্য থেকে কোনোদিন মানে দূরে যাওয়া উচিত নয়। ওকে, সেই কর্তব্যটাকে ছেড়ে দেওয়া উচিত নয়, এটাই কৃষ্ণ ঠাকুর সবসময় বোঝাচ্ছে ভগবত গীতাতে। অনেকবার এটা আমরা দেখি, কৃষ্ণ ঠাকুর যত চ্যাপ্টার গুলো শেষ হয় সেই চ্যাপ্টার গুলোর শেষের দিকে প্রত্যেকটা বার অর্জুনকে বলে এখন উঠো আর যুদ্ধ করো। ওকে, তো অনেক লোকজন মানে এই কথাগুলো কৃষ্ণ ঠাকুরের এমন ভাবে ইন্টারপ্রেট করে যে কৃষ্ণ ঠাকুর হচ্ছে লড়াই করতে বলছে, কৃষ্ণ ঠাকুর হচ্ছে ভায়োলেন্স কে মানে প্রোৎসাহন দিচ্ছে, হিংসাকে প্রোৎসাহন দিচ্ছে। কৃষ্ণ ঠাকুর বারবার বলছে যে যাও লড়াই করো, যাও লড়াই করো। বাট এখন একটা জিনিস এটাও বুঝতে হয় যে কৃষ্ণ ঠাকুর মানে লড়াই করতে, যুদ্ধ করতে কাকে বলছে, সেটা হচ্ছে অর্জুনকে বলছে। ওকে, অর্জুনের কর্তব্য হচ্ছে, অর্জুনের ধর্ম হচ্ছে ওখানে যুদ্ধ করা। ওকে, বিকজ অর্জুন একটা ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের ধর্ম হয় যুদ্ধ করে, মানে যে সমাজের জন্য খারাপ আছে তাকে শেষ করে সমাজের মধ্যে শান্তিটাকে মানে স্থাপিত করা। ওকে, এই একমাত্র মূল কারণ যে যার জন্য কৃষ্ণ ঠাকুর বারবার অর্জুনকে বলছে যুদ্ধ করার জন্য। অর্জুনকে কৃষ্ণ ঠাকুর হচ্ছে নিজের ডিউটিটা মনে করাচ্ছে। ওকে, সেই হিসাবে কিন্তু আমাদের ডিউটিটা কি সেটাও আমরা ভালোভাবে জানি, এন্ড সেই ডিউটিটা আমাদেরকে খুব ভালোভাবে করতে হয়, এটাই আমাদের শিক্ষা এই পুরো জিনিস থেকে। ওকে, আমাদেরকে মানে এই শিক্ষাটা নেওয়া উচিত নয় যে কৃষ্ণ ঠাকুর বলছে যাও লড়াই করো, তার মানে আমরাও গিয়ে যুদ্ধ করতে পারি বা মানে লড়াই করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য শিক্ষা নয়। আমাদের জন্য শিক্ষা হচ্ছে যেমন অর্জুন নিজের ডিউটিটা মানে খুব ভালোভাবে ফুলফিল করেছিলেন, সেই হিসাবে কিন্তু আমাদেরকেও নিজের ডিউটিটা ফুলফিল করা উচিত। ওকে, এটা হচ্ছে মানে বলে না, অনেক কথাগুলো কিন্তু গোপনীয় থাকে ভগবত গীতাতে, যেটা আমরা গুরু পরম্পরাতে যখন থাকি তখনই কিন্তু আমরা সেই জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে পারি। তো যখন কৃষ্ণ ঠাকুর বলে যুদ্ধ করো, সেই জিনিসটাকে মানে লিটারালি নেওয়া উচিত নয়। ওকে, সেই জিনিসের মেন উদ্দেশ্য, মেন মূলটা কি সেটা বোঝা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, হরে কৃষ্ণ। নিয়তং কুরু কর্ম তম কর্ম জয় হি অকর্মণঃ শরীরজাত্যায়োপি চ তেন প্রসিদ্ধত অকর্মণঃ। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করলে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ ঠাকুর একটা কথা বোঝাচ্ছে অর্জুনকে, সেটা হচ্ছে নিজের যে কর্ম হয় সেই কর্ম থেকে আমরা কোনোদিন পালাতে পারি না। ওকে, অনেক লোকজন এটা ভাবে যে ইয়েস, এই মানে মায়াবী জগতে যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে কাজ করা, মানে চাকরিতে যাওয়া, এই সবগুলো হচ্ছে আমাদেরকে মায়াতে বেঁধে রেখে দেয়, সেই জন্য ওগুলো ছাড়লেই কিন্তু আমরা কৃষ্ণ ঠাকুরের পাশে মানে কাছে যেতে পারবো। বাট সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কৃষ্ণ ঠাকুর বলছে যে যে কোনো মানে নিজের কর্মটা ছেড়ে দেয় সে কিন্তু, এখানে আমরা দেখতে পারি ফিজিক্যাল বডি, নিজের যে শরীরটা হয় সেই শরীরটাকেও সেই মানুষটা মেনটেন করতে পারে না। ওকে, বিকজ এই শরীরের জন্য কিন্তু অনেক কিছু লাগে। আমরাও জানি বেসিক নেসেসিটিস যেগুলো এই শরীরের হয় সেগুলো কিন্তু প্রোভাইড করার জন্য আমাদেরকে কিছু না কিছু একটা কাজ করতে হয়। ওকে,
আর কাজ করা মানেই হচ্ছে আমরা কর্মে যুক্ত। আর কর্মে যখন আমরা যুক্ত থাকি, সেই কর্মের যে ফলগুলো হয়, সেই ফলগুলো কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। এখন ভালো কর্ম থাকলে ভালো ফলগুলো আমরা পাই, খারাপ কর্ম থাকলে আমরা খারাপ মানে ফলগুলো পাই। বা যেরকম মানে বলে যে খারাপ জিনিসগুলো হয় জীবনে বা মানে আমাদেরকে সাফার করতে হয়। তো এইটাই হচ্ছে মেইন কৃষ্ণ ঠাকুর এখানে বোঝাচ্ছে যে কর্ম থেকে আমরা কোনদিন পালাতে পারি না। ওকে? ইয়েস, এখানে আমরা দেখতে পারি বিকর্মা। বিকর্মা মানে হচ্ছে ব্রেকিং লস অফ গড। ওকে? ঠাকুরের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে যখন আমরা ভেঙে দিই, সেটা হচ্ছে বিকর্মা। বিকর্মা কোনদিন করা উচিত নয়। অ্যান্ড তারপরে হচ্ছে কর্মা। কর্মা হচ্ছে গুড ওয়ার্ক অন মেটেরিয়াল প্ল্যাটফর্ম দ্যাট ব্রিংস গুড রিঅ্যাকশন। ভালো যে আমাদের কাজগুলো, আমাদের যে কর্তব্য থাকে সেই কর্তব্যগুলো আমরা যখন করি, সেগুলো হচ্ছে আমাদের জন্য ভালো ফলগুলো দেয়। সেগুলো হচ্ছে কর্ম। তারপরে আরেকটা ডেফিনিশন আছে সেটা হচ্ছে নিষ্কাম কর্মা। নিষ্কাম কর্মা মানে সেলফলেস অর desireless action not attached to the fruit of action. ওকে? নিষ্কাম কর্মা মানে হচ্ছে ফলের কোনো অপেক্ষা নেই। ওকে? আমরা যে কোনো কাজটা করি না কেন জীবনে, সেই কাজটা করার পরে আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে এই কাজটা যে আমি করলাম, এই কাজ থেকে একটা ফল বেরোবে, সেই ফলটা আমি ভোগ করতে চাই। ওকে? যেমন হচ্ছে ধরে নিন কেউ য কেউ মানে যখন পড়াশোনা করছে, তার মনের মধ্যে হয় যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে যাবো। সেটা হয়ে যায় একটা ছোট ফল। ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে অনেক মানে ভালো করে পড়াশোনা করে, তারপরে ওর মনের মধ্যে মানে ইচ্ছা থাকে যে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করব, খুব টাকা ইনকাম করব। টাকা ইনকাম করার পরে কিন্তু আমি লাইফটাকে এনজয় করব। ওকে? তো এইটা হয় হচ্ছে সকাম কর্মা। সকাম কর্মা মানে নিজের জন্য যে কাজগুলো করা হয়। ওকে? এখানে আমরা দেখেছিলাম নিষ্কাম কর্মের ডেফিনিশনটা হচ্ছে কোনো অপেক্ষা নেই, কোনো মানে এক্সপেকটেশন নেই ফলের প্রতি। ওকে? যে কর্মফল হয় সেই কর্মফলের প্রতি কোনো এক্সপেকটেশন নেই। বাট এই জিনিসের ঠিক অপোজিটটা হচ্ছে সকাম কর্মা। সকাম কর্মা মানে ওই মানুষটা নিজের জন্যই কিন্তু খুব মানে চেষ্টা করবে। নিজেকে সুখ দেওয়ার জন্য, নিজেকে এনজয়মেন্ট দেওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করবে। ওকে? সেটা হয় সকাম কর্মা, এটা হচ্ছে নিষ্কাম কর্মা। মানে ভালো জিনিসটা হচ্ছে নিষ্কাম কর্মা। নিষ্কাম কর্মের কি মানে বেনিফিটস গুলো হয় সেগুলো আগে কৃষ্ণ ঠাকুর বুঝাবে। আর যত আমরা কর্ম করি সেই কর্মের ফলগুলো হয়, সেই ফল থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই জিনিসটাও আগে কৃষ্ণ ঠাকুর বুঝাবে। ওকে? আরেকটা হচ্ছে আকর্মা। আকর্মা মানে হচ্ছে ডিভোশনাল অ্যাক্টিভিটিস ফর হুইচ ওয়ান সাফারস নো রিঅ্যাকশন। আকর্মা মানে হচ্ছে যে ভক্তির কাজগুলো আমরা করি। ওকে? যেমন আমরা এখন বসে ক্লাসটা শুনছি, এখানে কিন্তু এটা কর্ম নয় আকর্মা, এটা হচ্ছে আকর্মা। ওকে? নিষ্কাম কর্মা, সকাম কর্মা এগুলো সব অন্য জিনিস। বাট যখন আমরা ভক্তির জিনিসগুলো করি সেটা হয় আকর্মা। আকর্মা মানে এখানে লেখা আছে নো সাফারিং অফ রিঅ্যাকশনস। এই 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 কাজগুলো থেকে কোনো সাফারিং রিঅ্যাকশনস গুলো হয় না। ওকে? ইয়েস, ল অফ কর্মা। ল অফ কর্মা খুবই সিম্পল একটা ল। এটা হচ্ছে নিউটন যে কথাগুলো বলেছিল, আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ওকে? সায়েন্স মানে ফিজিক্স এর পার্সপেক্টিভ থেকে দেখলেও কিন্তু এই জিনিসটা এপ্লাই হয়। তারপরে আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোর পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই লটা এপ্লাই হয়। ওকে? বিকজ কৃষ্ণ ঠাকুরের যে মানে এই রচনাটা আছে, মানে গোটা সৃষ্টি যে কৃষ্ণ ঠাকুর মানে বানিয়েছে, এখানেও কিন্তু সেই লটা কাজ করে, ল অফ কর্মা। ওকে? যদি আমরা ভালো কাজ করি, সেই জিনিসটা কিন্তু ঘুরে আবার আমাদের কাছেই আসে। আর যদি আমরা খারাপ কাজ করি, সেই জিনিসটাও কিন্তু ঘুরে আবার আমাদের উপরেই এফেক্ট দেখায়। ওকে? সেইজন্য একটু যখন আমরা কোনো কাজ করি, একটু ভেবে বুঝে নিয়ে সেই কাজটা করতে হয়। যেহেতু পরে আমাদেরকে সাফার না করতে হয়। ওকে? আর সেই সাফারিং টা আ হতেই পারে যে এই জন্মে এলো বা তার ১০ জন্ম পরে এলো বা ১০০ জন্ম পরেও কিন্তু সেই ফলটা আসতে পারে। ওকে? সেইজন্য অনেক লোকজন এই প্রশ্নটা করে যে, ভালো মানুষদের সাথে কেন খারাপ হয়? Why do bad things happen to good people? আর এটা হচ্ছে আমরা দেখতে পারি এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে। রানিং ব্যাম্বু রুট স্ট্রাকচার। একটা ব্যাম্বু এখানে আছে বাঁশটা। আর এই ব্যাম্বুর যে রুটস গুলো হয়, সেই রুট গুলো কিন্তু এখানেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে। তো রুটস গুলো যত দূর যাচ্ছে, ওখান থেকে একটা নতুন ব্যাম্বু গ্রো হবে কিছু বছর পরে। তো ঠিক সেই হিসাবেই আমরা আজকে যে খারাপ কাজটা করেছি,
অনেকবার হয় যে তার ফলটা অনেক জন্মের পরে আমাদেরকে পেতে হয়। ওকে? সেই জন্য সেই জন্মে হয়তো আমরা কোনো খারাপ কাজ করিনি। বাট আগের জন্মগুলোতে যে আমরা নেগেটিভ অ্যাক্টিভিটি মানে খারাপ কর্ম যেগুলো করেছিলে, তো সেই ফলের সেই খারাপ কর্মের ফলগুলো কিন্তু আমরা অনেক জন্মের পরে পাই। তখন আমাদের মনে হয় যে আমি কিছু খারাপ করলাম না। কিন্তু আমার সাথে এত খারাপ কেন হচ্ছে? ওকে? বাট এগুলা হচ্ছে ল অফ কর্মা, যেটা আমরা দেখেছিলাম এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এটা হচ্ছে ল অফ ফিজিক্স, বাট ল অফ কর্মা সেটা বলে খারাপ করলে আমাদের সাথেও খারাপ হয়, ভালো করলে আমাদের সাথে ভালোও হয়। ওকে? ইয়েস। জার্মিনেশন, এটা আমরা জানি একটা ছোট্ট সিড যে আমরা মাটিতে পুঁতে রেখে দিই, অনেক দিন বা অনেক বছর পরে সেখান থেকে একটা গাছ বেরোতে পারে। সেই হিসাবেই আমরা যে নিজেদের পাপের ছোট, ছোট সিডস গুলো আছে সেগুলো এই জন্মে পুঁতে নিলাম মাটিতে, তার গাছটা বেরোবে আগের জন্মে আর তার ফলটা বেরোতে পারে হচ্ছে 10 জন্মের পরে। ওকে? এইজন্য আমাদের যত কর্মগুলো আছে সেই কর্মগুলোকে পরিষ্কার রাখা উচিত। ওকে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। 3.9 যোগ্যার্থাৎ কর্মণা। হরে কৃষ্ণ মাতাজি, আপনি মিউট হয়ে গেলেন। সরি প্রভু। যোগ্যার্থাৎ কর্মণা হন্যত্র্যা লোকাহয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সাধন করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তো এতদূর অব্দি আমরা দেখেছিলাম যে যতগুলো কর্ম হয় সেই কর্মের যে ফলগুলো হয় সেটা আমাদেরকে ভোগতে হয়। এখন সেই কর্মের ফলগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারি? সে ভালো কর্ম হোক বা খারাপ কর্ম হোক। এখন একটা প্রশ্ন উঠবে বা একটা কনফিউশন হবে, ভালো কর্ম যেগুলো হয় সেই ফলগুলো থেকে আমরা কেন মানে নিজেকে প্রোটেক্ট করব? ওকে? ভালো কর্ম, ভালো কর্মের ফলটাও কিন্তু আমাদেরকে এই আ মেটেরিয়াল ওয়ার্ল্ড, ওকে, ভৌতিক সংসার যেটা আছে সেখানে এসেই কিন্তু আমাদেরকে সেই ফলটা ভোগ করতে হয়। ওকে? যেমন আমরা দেখি হচ্ছে এই মায়াবী জগতে, ভৌতিক সংসারে অনেক লোকজন আছে যারা খুব ভালোভাবে থাকছে। ওকে? তাদের জীবনে কিন্তু অনেক শান্তি আছে, অনেক সুখ আছে। তাদের কাছে মানে যেটা ইচ্ছা, যেটা খুশি সেটা সেই জিনিসটা ওরা কিন্তু কিনতে পারে, খেতে পারে। যেখানে খুশি সেই জায়গাটাতে ওনারা যেতে পারে। ওনাদের জীবনটা কিন্তু ওরকমই চলে। বাট একটা না একটা সময় এমন আসে যে আবার কিন্তু সবকিছু খারাপ হতে শুরু হয়ে যায়। ওকে? তো এটাই হচ্ছে কর্মের ক্যালকুলেশন টা। আ এটা এমন কাজ করে যে মানে যত ভালো কর্মগুলো আমরা করলাম, সেই ভালো কর্মের ফলগুলো ভোগ করার জন্য কিন্তু আমাদেরকে এই জগতেই আবার আসতে হয়। ওকে? অ্যান্ড প্রভুপাদজি বারবার বলে যে এই জগৎ থেকে বেরোনোর জন্য কি করতে হয় সেই জিনিসটা নিয়ে ভাবো। এখানে কিভাবে কমফোর্টেবলি থাকতে হয় সেটার উপরে ফোকাস করা কিন্তু উচিত নয়। ওকে? বিকজ এখানে হয়তো এই জন্মে আমরা কমফোর্টেবলি থেকে গেলাম। বাট আগের জন্মে আবার কি হবে সেটা কিন্তু আরেকটা আ বড় একটা প্রশ্ন চিহ্ন উঠে যায়। ওকে? সেইজন্য প্রভুপাদজি বলেছিলেন, এটা হচ্ছে যে ভৌতিক সংসারে আমরা আছি সেটা একটা জেলের মতো। ওকে? বা একটা ভালো এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা একটা হোটেলের মতো। ওকে? হোটেলে যখন আমরা যাই সেই হোটেলে কিন্তু আমরা নিজেদের ইচ্ছার মতো ওখানে হোটেলের দেওয়ালগুলোকে পেইন্ট করি না আমরা। ওকে? বা এরকম আমরা বলতে পারি না যে আমার এই বেডটা ভালো লাগছে না, এখানে একটা নতুন ফ্রিজ রাখা উচিত, এরকম সেরকম আমরা সেই কাজটা হোটেলে কিন্তু করি না। বিকজ আমরা ওখানে টেম্পোরারিলি আছি। কিছুক্ষণের জন্য আমরা ওখানে থাকি, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তো প্রভুপাদজি এটাই বোঝায় যে সেই হিসাবেই কিন্তু আমরা এই ভৌতিক সংসারেও কিন্তু কিছুক্ষণের জন্যই আছি এখানে। তো সেইজন্য এখানে বেশি কমফোর্টেবলি কিভাবে থাকবো সেটার উপরে না ফোকাস করে এখান থেকে কিভাবে বেরোতে হয় সেটার উপরে ফোকাস করা উচিত। ওকে? সেইজন্য এখানে কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছেন যে, যে যেরকমই কর্ম হোক না কেন সেই কর্মের ফল থেকে কিভাবে আমরা নিজেকে রক্ষা করতে পারি, কিভাবে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারি। সেটা হচ্ছে সেই কর্মটাকে আমরা যজ্ঞের হিসাবে বিষ্ণু ঠাকুরকে অর্পিত করে দেওয়া। ওকে? যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্রা,
মানে হচ্ছে যত কর্ম আমরা করি সেই সব কর্মগুলো কিন্তু কৃষ্ণ ঠাকুরের বা বিষ্ণু ঠাকুরের জন্য করা উচিত। সেটা না করলে কিন্তু আমাদেরকে সেই কর্মটা এখানে বেঁধে রেখে দেয়। ওকে? ইয়েস। হাউ ডু যজ্ঞ স্যাক্রিফাইস ইন কলিযুগা। এখন আমরা বুঝলাম অনেক রকমের যজ্ঞ করতে হয়। ওকে? এই শ্লোকাতে আমরা বুঝলাম যত কর্ম আমরা করি সব কর্ম কিন্তু আমাদেরকে যজ্ঞের হিসাবে কৃষ্ণ ঠাকুর বা বিষ্ণু ঠাকুরকে অর্পিত করে সেই কাজটা করতে হয়। ওকে? এটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে ধরে নিন আমরা চাকরিতে যাই। ওকে? সেই চাকরিটা আমরা কিসের জন্য করব? কিভাবে আমরা ঠাকুরকে মানে সন্তুষ্ট করতে পারি সেই হিসাবে কিন্তু আমরা সেই চাকরিটা করব। ওকে? ইয়েস, এটার মানে নয় যে মানে যত টাকা আমরা আ সেই চাকরি থেকে পাই সব টাকাগুলো কিন্তু মন্দিরে দিয়ে দেওয়া। এটা কিন্তু তার মানে নয়। তার মানেটা হচ্ছে বাড়িতে আমাদেরকে মানে ভালো করে ঠাকুর স্থাপিত করা উচিত। সেই ঠাকুরের সেবা কিভাবে ভালো করা যায়, আরো ভালো করে কিভাবে ঠাকুরের সেবা করা যায়, কি মানে আ ভোগ বিভিন্ন রকমের ভোগগুলো ঠাকুরকে আমরা দিতে পারি খেতে, কিভাবে ঠাকুরের ভালো সেবা করা যায়। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের যে তীর্থযাত্রাগুলো হয়, সেই সবগুলোর জন্যও কিন্তু টাকা লাগে। তার জন্য আমি কিন্তু টাকা ইনকাম করব। ওকে? আর ঠাকুরের কাছে ধীরে, ধীরে কিভাবে এগোতে হয়, সেই কাজগুলোতেই কিন্তু আমি সেই টাকাগুলো লাগাবো। ইয়েস, নিশ্চয়ই বাড়িতে আরো অনেক জিনিসগুলোর দরকার হয়, সেগুলোও কিন্তু করা একদম উচিত। ওকে? এরকম নয় যে মানে শুধু ডিভোশনাল অ্যাক্টিভিটি তেই টাকা লাগাবো, কারো শরীর খারাপ আছে বা কিছু জিনিসের দরকার আছে, সেখানে কিন্তু আমরা টাকা দেব না। ওটাও উচিত নয়। এইজন্য প্রভুপাদজি বলে যে, যত ডিভোশনাল অ্যাক্টিভিটি তে দেওয়া যায়, অত ডিভোশনাল অ্যাক্টিভিটি তে টাকা মানে রাখা উচিত আমাদের। তারপরে বাকি যে নেসেসিটিস গুলো আছে, সেগুলোও কিন্তু পরিপূর্ণ করা একদম ঠিক। ওকে? ইয়েস। যজ্ঞের যজ্ঞ যজ্ঞ করে সব জিনিসগুলো ঠাকুরকে অর্পিত করা উচিত। ওকে? এখন আরেকটা প্রশ্ন ওঠে সেটা হচ্ছে কোন যজ্ঞটা কলিযুগে করা উচিত? ওকে? এখানে আমরা দেখতে পারি সতযুগাতে ইনি বসে ধ্যান করছে। তারপরে ত্রেতা যুগাতে বিশাল যজ্ঞ হয়। সে অনেক যজ্ঞের নামটাও আমরা শুনেছি। যেমন হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এটা একটা খুব বিশাল যজ্ঞ যেখানে একটা অশ্ব মানে হচ্ছে একটা ঘোড়া যে অন্য প্রজাতির হয়। ওকে? সেই ঘোড়ার কিন্তু আ বলি দেওয়া হয় এই অগ্নিতে। ওকে? এইরকম অনেক রকমের যজ্ঞগুলো হয়। সেগুলো হচ্ছে ত্রেতা যুগে। তারপর দ্বাপর যুগে হচ্ছে বিশাল বড়, বড় মন্দির দিয়ে কৃষ্ণ ঠাকুরের সেবা করা হয়। কিন্তু কলিযুগে মানে কি একমাত্র যজ্ঞ সেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ঠাকুরের নাম নেওয়া। এই যজ্ঞের নামটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। ওকে? সংকীর্তন যজ্ঞ আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা যখন আমরা জাপ করি তার মানে আমরা কলিযুগে যে যজ্ঞটা মানে দেওয়া আছে তার মানে হচ্ছে আ এটা একটা ভালো এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে পারি। সেটা হচ্ছে ওষুধ। ওকে? যখন আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদেরকে একটা প্রেসক্রিপশন দেয়। ওকে? আমাদের মনের মতো কিন্তু ডক্টর আমাদেরকে ওষুধ দেয় না। আমরা যদি বলি যে, "না ডক্টর আমার না ওই ওষুধটা ভালো লাগছে, ওটা আমাকে দিয়ে দিন।" ডক্টর কিন্তু সেই ওষুধটা দেবে না। যেরকম আমাদের রোগ, যেরকম আমাদের পরিস্থিতি সেই হিসাবে কিন্তু সেই জিনিসটাকে ডায়াগনোস করে ডক্টর আমাদেরকে একটা ওষুধ দেবে। ওকে? সেটাকে বলে হচ্ছে প্রেসক্রিপশন, প্রেসক্রাইবড মেডিসিন। ওকে? তো সেই হিসাবেই কিন্তু কলিযুগে প্রেসক্রাইবড যজ্ঞ বা প্রেসক্রাইবড স্যাক্রিফাইসেস, ওকে? সেটা হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। ওকে? আ মেডিটেশন বা এইসব জিনিসগুলো কিন্তু কলিযুগে অত কাজ করবে না। ঠাকুরের উপরে মানে অনেক লোকজন করে সেটা হচ্ছে বসে, বসে ঠাকুরের উপরে ধ্যান করে। সেটা অত effective হবে না বিকজ কলিযুগের মধ্যে কি হয় মনের পরিস্থিতিটা কিন্তু খুব আ উইক হয়ে যায়। ওকে? সেইজন্য মেডিটেট করতে মনটা বসে না। সেইজন্য কলিযুগে কিন্তু প্রেসক্রাইব করা আছে নাম সংকীর্তন যজ্ঞ। খুব জোরে, খুব সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুরের নাম নেওয়া উচিত অ্যান্ড আ যদি আমরা একা থাকি তখন কিন্তু জপ করা উচিত। এখানে আমরা দেখতে পারি জপ করছেন, তারপরে লোকজনদের সাথে বসে, বসে কীর্তন করছেন। তো এইভাবেই কিন্তু আমরা কলিযুগের যজ্ঞ করতে পারি। ওকে? কোন মানে বিশাল অশ্বমেধ যজ্ঞ বা অনেক বছর ধরে বসে ধ্যান করছি সেগুলো সব কিন্তু কলিযুগে সম্ভব নয়। কলিযুগে শুধুমাত্র এই মহামন্ত্র জপ করলে কিন্তু সেম রেজাল্ট আমরা পেতে পারি। ওকে?
ইয়েস, এখন জবটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে বলতে হয় পঞ্চতত্ত্ব মন্ত্র। সেটা হচ্ছে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। তো এই পঞ্চতত্ত্ব মন্ত্রটা আমরা কেন বলি, সেটা হচ্ছে এই যে পঞ্চতত্ত্বরা আছে, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈতাচার্য, তারপরে শ্রীবাস পণ্ডিত এন্ড গদাধর পণ্ডিত, এনাদের আশীর্বাদটা আমরা নিয়ে মহামন্ত্রের জাপটা শুরু করি। ওকে, এনাদের আশীর্বাদ কেন আমরা নিই, যেহেতু মহামন্ত্রের জপ করার সময় অনেকবার মানে কিছু ত্রুটি হতে পারে। ত্রুটি মানে হচ্ছে কিছু ভুল হতে পারে বা কিছু মিস্টেক হতে পারে। সেই মিস্টেক গুলো থেকে বা সেই ভুল থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমরা পঞ্চতত্ত্বের আশীর্বাদ নিই। ওকে, পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করার পরে 108 বার মহামন্ত্রের জপ করা উচিত। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মন্ত্রটা 108 বার জপ করলে এক জপমালা কিন্তু শেষ হয়। ওকে, তারপরে আবার পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করতে হয়, দেন তারপরে আবার 108 টাইমস মহামন্ত্রের জপ। এরকম আমরা যদি 16 বার করি এই সাইকেলটা, তাহলে আমাদের 16 মালা জপ শেষ হলো। ওকে, ইয়েস, এখন কিভাবে জব করতে হয় সেটার রুলটা খুবই সিম্পল। যে মেন কৃষ্ণ বিট হয়, যে বড় বিটটা হয় জপমালার উপরে, সেটার উপরে কিন্তু পঞ্চতত্ত্ব মন্ত্র বলা উচিত। তারপরে বাকি যে বিটস গুলো হয় সেগুলোর উপরে মহামন্ত্রের জপ করতে হয়। আর তারপরে হচ্ছে এই ইন্ডেক্স ফিঙ্গারটা ইউজ করতে নেই। ওকে, ইন্ডেক্স ফিঙ্গারটা মানে জপ করার সময় ইউজ করতে নেই, সেটাকে আলাদা রাখতে হয়। এই জন্য যাদের কাছে জাপা ব্যাগ থাকে তারা দেখবেন ওখানে একটা ছোট হোল থাকে জাভা ব্যাগের মধ্যে, সেখান থেকে কিন্তু এই ইন্ডেক্স ফিঙ্গারটা বের করে দিয়ে তারপরে জব শুরু করা হয়। ওকে, এই ইন্ডেক্স ফিঙ্গারটা কেন ইউজ করে না, এই ইন্ডেক্স ফিঙ্গারটা ইউজ করা হয় না বিকজ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা অন্যের দোষ ধরি, বা এটা মানে মানা হয় যে ইন্ডেক্স ফিঙ্গারটা অনেক ইগোইস্টিক ফিঙ্গার। ওকে, সেই জন্য কিন্তু ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করা হয় না। Yes, Lord Chaitanya Mahaprabhu, who is Krishna himself, came 500 years back in Kali Yuga to spread Hare Krishna Mahamantra. আমরা দেখেছিলাম পঞ্চতত্ত্ব মন্ত্র যেটা আমরা জাপ করি, জয় শ্রী কৃষ্ণ বলা হয় প্রথমে। তো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, তার মানে হচ্ছে চৈতন্য মহাপ্রভু যিনি এসেছিলেন মাত্র 500 বছর আগে, উনি কিন্তু নিজে কৃষ্ণ ঠাকুর ছিলেন। ওকে, কোনো তফাৎ ছিল না। কৃষ্ণ ঠাকুর যিনি মহাভারতের যুদ্ধভূমির মাঝখানে দাঁড়িয়ে অর্জুনকে ভগবত গীতা বলেছিলেন, এন্ড চৈতন্য মহাপ্রভু যিনি 500 বছর আগে এসেছিলেন, এই দুজনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। ওকে, দুজন কিন্তু একদম সেম। বাট কৃষ্ণ ঠাকুর অর্জুনকে ভগবত গীতা বলেছিলেন, তার উদ্দেশ্যটা অন্য ছিল। এন্ড চৈতন্য মহাপ্রভু যিনি এসেছিলেন, ওনার উদ্দেশ্যটা অন্য ছিল। ওকে, চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যটা মানে ছিল সেটা হচ্ছে মহামন্ত্রের মহিমাটা সবাইকে বোঝানোর জন্য। ওকে, যে আমরা দেখেছিলাম মহামন্ত্র আছে হরে কৃষ্ণ জপের, সেই জপটাই কিন্তু শুধুমাত্র করা উচিত এই কলিযুগে। সেই জিনিসটা মাত্র বোঝানোর জন্য কৃষ্ণ ঠাকুর নিজে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর রূপে। ওকে, চৈতন্য মহাপ্রভুকে গৌরাঙ্গাও বলা হয় বিকজ উনি এসেছিলেন রাধা রানীর রূপে। ওকে, এই জন্য চৈতন্য মহাপ্রভুর গায়ের রংটা আমরা দেখতে পারি সেটা ছিল খুবই ফর্সা। বাট আমরা জানি যে কৃষ্ণ ঠাকুরের গায়ের রংটা একটু চাপা ছিল। ওকে, বাট রাধা রানীর হাব ভাবটা নিয়ে কৃষ্ণ ঠাকুর এসেছিলেন কলিযুগে, এই জন্য ওনার গায়ের রংটাও কিন্তু খুব ফর্সা ছিল। এই জন্য ওনার নামটা গৌরাঙ্গাও বলা। ওকে, ইয়েস, এখন আমরা বাড়িতেও কিন্তু কীর্তন করতে পারি। রাস্তার মাঝখানেও আমরা অনেকবার ইউটিউবে হয়তো অনেক লোকজন দেখেছে সংকীর্তন পার্টি যেটা হয়। ওকে, সেটা সব দিকে রাস্তায় ঘুরে ঘুরে ওনারা কীর্তন করতে থাকে। অনেক লোকজন পছন্দ করে, অনেক লোকজন পছন্দ নাও করে। বাট যারা পছন্দ করে না তাদের জন্য একটা আলাদা চ্যাপ্টার কৃষ্ণ ঠাকুর ডেডিকেট করেছে এই ভগবত গীতাতেই। ওকে, তাদেরকে বলা হয় হচ্ছে আসুর প্রকৃতির মানুষ। ওকে, ইয়েস, যখন আমরা একা থাকি তখন আমরা মালা নিয়ে জপও করতে পারি, বা পরিবারের সাথে আমরা বসে বসে কীর্তন করতে পারি। ওকে, এন্ড ইয়েস, এটা হচ্ছে এই শ্লোকটা নেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃত একটা খুব সুন্দর একটা বই, যেখানে চৈতন্য মহাপ্রভুর বায়োগ্রাফি পুরোটা লেখা আছে। ওকে, ছোটবেলা থেকে ওনার মানে যখন উনি সন্ন্যাস নিয়েছিলেন, যখন জগন্নাথ পুরীতে থেকেছিলেন, সব কথাগুলো কিন্তু খুব ডিটেল ভাবে খুব সুন্দর ভাবে ওখানে এক্সপ্লেন করা আছে।
চৈতন্য চরিতামৃতাতে। ওকে, ওখান থেকে এই একটা শ্লোকা এখানে লেখা আছে, হরির নামেব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যতঃ। ওকে, তার মানেটা হচ্ছে এই কলিযুগে একমাত্র কৃষ্ণ ঠাকুরের নামটাই আমাদেরকে রক্ষা করবে, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। ওকে, এই কোনো উপায় নেই এই জিনিসটা 3 বার বলা হচ্ছে এখানে, বিকজ আমরা এটাও জানি যখন আমরা স্কুলে যেতাম, কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট থাকলে টিচার কি করতো, সেই জিনিসটাকে বারবার রিপিট করতেন। ওকে, যারা আমাদের টিচার ছিলেন উনি কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকলে সেই জিনিসটাকে অনেকবার রিপিট করতেন। সেই হিসাবে কিন্তু এখানে আমরা দেখতে পারি হরের নাম হরের নাম হরের নাম, 3 বার এটা রিপিট করা হচ্ছে, বিকজ শুধুমাত্র ঠাকুরের নাম, শুধুমাত্র ঠাকুরের নাম, আর শুধুমাত্র ঠাকুরের নাম। কি করবে ঠাকুরের নাম? কেবলম কলৌ নাস্তেইব গতিরন্যতঃ, মানে এই কলিযুগের যে গতি আছে সেই গতিটাকে শেষ করার জন্য শুধুমাত্র ঠাকুরের নামটাই কাজে লাগবে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। যজ্ঞশিষ্ট আসীনঃ সন্তমুচ্যন্তে সর্বকিলবিষঃ ভুঞ্জতে তে তু অঘম পাপজে পচন্তি আত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাপ করে, তারা কেবল পাপেই ভোজন করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে একটা কৃষ্ণ ঠাকুর একটা কথা বললেন, সেটা হচ্ছে নিজের ইন্দ্রিয় ভোগের জন্য আমরা যদি খাওয়া দাওয়া করি, তাহলে আমরা কি করছি? আমরা শুধুমাত্র পাপ খাচ্ছি। ওকে, এটার হচ্ছে মানেটা হচ্ছে সব সময় কিন্তু যেই জিনিসটা আমরা খাই সেটা কৃষ্ণ ঠাকুরকে ভোগ দিয়ে খাওয়া উচিত। ওকে, সেই জিনিসটা কৃষ্ণ ঠাকুরকে অর্পিত করে সেটা হয়ে যায় তারপরে মহাপ্রসাদ। ওকে, অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুরকে আমরা যখন কোনো একটা মানে ভোগ করি, ভোগ দিই জিনিসটা খাওয়ার জন্য, সেটা হয়ে যায় প্রসাদ। ওকে, কৃষ্ণ ঠাকুরকে অর্পিত করার পরে আমরা সেই জিনিসটা বা সেই ভোগটা যত গুরুজন আছে তাদেরকে আমরা অফার করি। ওকে, গুরুজনকে অফার করার পরে সেই প্রসাদটা হয়ে যায় মহাপ্রসাদ। ওকে, আর কৃষ্ণ ঠাকুর এটাই বোঝাচ্ছে এখানে যে প্রসাদ যারা গ্রহণ করে তারা কিন্তু সব পাপগুলো থেকে মুক্ত থাকে, বাট যারা নিজের ইন্দ্রিয় ভোগের জন্যই কিন্তু খাওয়া দাওয়া করে তারা শুধুমাত্র পাপ খাচ্ছে। ওকে, এখানে এক রকমের মানে কৃষ্ণ ঠাকুর এটা বোঝাচ্ছে যে প্রসাদটা খেলেও কিন্তু সেই জিনিসটা আমাদের জীবনে অনেক উপকার করে। ওকে, এখন একটা জিনিস এটাও আছে, কৃষ্ণ ঠাকুরকে আমরা সব জিনিসগুলো ভোগ দিতে পারি না। ওকে, যেমন হচ্ছে যে জিনিসের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আছে বা যে জিনিসটা নন ভেজিটেরিয়ান, এইসব জিনিসগুলো কিন্তু কৃষ্ণ ঠাকুরকে আমরা দিতে পারি না। ওকে, সো ইনডাইরেক্টলি এটাও বোঝা যায় যে এইসব জিনিসগুলো আমাদেরও খাওয়া উচিত নয়। ওকে, ইয়েস, এই জন্য কোনোদিন নিজের ইন্দ্রিয় ভোগের জন্য খাওয়া দাওয়া করা উচিত নয়। কৃষ্ণ ঠাকুরকে আগে ভোগ দিয়ে তারপরে সেই জিনিসটা খেলে কিন্তু আমরা সেই খাওয়ার পাপগুলো থেকেও মুক্ত থাকি। ওকে, হরে কৃষ্ণ। अन्नादो भवन्ति भूतानि पर्जन्यादन्न সম্ভব যজ্ঞাদো ভবতি পর্জন্য যজ্ঞকর্ম সমুদ্ভব। সমস্ত সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের যে কর্ম হয় সেই কর্ম আমরা ছাড়তে পারি না, সেই জিনিসটা আগেও কৃষ্ণ ঠাকুর বলেছিলেন। এখানে আবার কৃষ্ণ ঠাকুর এটা বোঝাচ্ছে যে কেন কর্মটা ছাড়া উচিত নয়, বা কেন আমরা কর্ম ছাড়তে পারি না। ওকে, কর্ম মানে হচ্ছে প্রেসক্রাইবড ডিউটিস ইন দ্য শাস্ত্র, মানে শাস্ত্রের মধ্যে যেই প্রেসক্রাইবড ডিউটিস গুলো লেখা আছে সেই ডিউটিস গুলোর মধ্যে যজ্ঞ করাও কিন্তু একটা ডিউটি হয় মানুষের। ওকে, এন্ড যজ্ঞ করা কেন ইম্পর্টেন্ট সেটা এখানে আমরা বুঝতে পারি। সেইখানে ঠাকুর বলছে যত জীবজন আছে সবাই কিন্তু অন্যের উপরে আশ্রিত, মানে ডিপেন্ডেন্ট অন ফুড গ্রেইনস। ওকে,
সেই জীবটা ভেজিটেরিয়ান হোক বা নন ভেজিটেরিয়ান হোক, অ্যানিমাল হোক বা যে কোনো একটা যোনির জীব কেন হোক না কেন, সেই জীবটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে অন্যের উপরে, ওকে, বেঁচে থাকার জন্য। আর অন্য ডিপেন্ড করে হচ্ছে বৃষ্টির উপরে। বৃষ্টি কিসের উপর ডিপেন্ড করে? বৃষ্টি ডিপেন্ড করে হচ্ছে যজ্ঞের উপরে। আগেকার দিন মানে আমরা দেখতাম অনেকবার এরকমও হয়েছে, একটা জায়গাতে অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছে না, বাট কিছু ব্রাহ্মণরা এসে ওখানে যজ্ঞ করলো, তারপরে কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়ে গেল। ওকে, এগুলো আগেও হতো, কলিযুগে কিন্তু সেই জিনিসগুলোর প্রভাবটা অনেক কমে যায়, বাট ইয়েস, ঠাকুরের নামটা আজকেও অনেক ভালো কাজ করে। ওকে, যেমন আমরা আগের ক্লাসেও দেখেছিলাম, কৃষ্ণ ঠাকুর কিন্তু বিভিন্ন রূপে অবতার নেয়। একটা হচ্ছে বিগ্রহের অবতার নেয়, তারপরে হচ্ছে শাস্ত্রের অবতার নেয়, যেটা হচ্ছে শ্রীমদ ভাগবতম, ভগবত গীতা। এইসব শাস্ত্রগুলো কিন্তু ঠাকুর থেকে ডিফারেন্ট নয়। ওকে, সেম টু সেম অ্যাজ ঠাকুর। তারপরে হচ্ছে ঠাকুরের নাম, ঠাকুরের নামটা ঠাকুর থেকে ডিফারেন্ট নয়। ওকে, ঠাকুরের নামের মধ্যে অতটাই পাওয়ার আছে যত ঠাকুরের মধ্যে পাওয়ার আছে। শুধু আমাদের মনের মধ্যে সেই বিশ্বাসটা থাকতে হয়, আর সেই মন দিয়ে যদি আমরা সেই নামটা নিই। ওকে, ইয়েস, এখন এখানে কৃষ্ণ ঠাকুর বোঝালেন কেন প্রেসক্রাইবড ডিউটিস বা আমাদের যে কর্তব্য থাকে সেটা কেন ছাড়া উচিত নয়। কর্তব্যের মধ্যে পড়ে হচ্ছে যজ্ঞ করাও। যজ্ঞ যদি হয় তাহলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে অন্ন হবে, অন্ন হলে কিন্তু আমরা সবাই বেঁচে থাকতে পারি। তো আমাদের বেঁচে থাকার উপরেও কিন্তু ডিপেন্ড করে অ্যাক্টিভিটিস। ওকে, প্রেসক্রাইবড ডিউটিস, যেটা আমাদের ডিউটিস আছে সেটা ডিপেন্ড করে আমাদের বেঁচে থাকার উপরেও কিন্তু। এই জন্য কোনোদিন নিজেদের যে ডিউটিস গুলো থাকে সেই ডিউটিস গুলো থেকে কোনোদিন বেরিয়ে যাওয়া উচিত নয়। ওকে, এখানে আমরা দেখতে পারি, এখানে ফুড গ্রেইনস আছে, অন্ন। অন্ন কৃষ্ণ ঠাকুরকে ভোগ দিয়ে আমরা গ্রহণ করি, এন্ড যত শাস্ত্র আছে সেই শাস্ত্রগুলোতে এটাও লেখা আছে যে বৃষ্টিটা ডিপেন্ড করে হচ্ছে যজ্ঞের উপরে। ওকে, তো এই হিসাবে কিন্তু এই সাইকেলটা চলতে থাকে। এখানে আমরা দেখতে পারি, ইয়েস, বৃষ্টি হয়েছিল খুব ঝমঝম করে যখন ইন্দ্রদেবকে কৃষ্ণ ঠাকুর বিরক্ত করেছিলেন। ওকে, সবাই ইন্দ্রদেবকে মানে যজ্ঞ করছিলেন, বাট কৃষ্ণ ঠাকুর বললেন যে কি ইন্দ্রের যজ্ঞ করছো তুমি, আমাকে মানে আমি কিন্তু ঠাকুর, ইন্দ্রের যজ্ঞটা না করলেও কিন্তু হয়। ওকে, এই কথাটা কৃষ্ণ ঠাকুর কেন বলতে পারে? বিকজ কৃষ্ণ ঠাকুর হচ্ছে, যেমন প্রভুপাদজি গোটা ভগবত গীতাতে লিখেছেন কৃষ্ণ ঠাকুরের নাম বা কৃষ্ণ ঠাকুরকে কিভাবে ডাকা হয় গোটা ভগবত গীতাতে, সেটা হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড বলে। ওকে, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড এর মানেটা কি? যত দেবী দেবতা আছে সবাইদের উপরে কিন্তু কৃষ্ণ ঠাকুর। এই জন্য কৃষ্ণ ঠাকুরের অধিকার আছে এই কথা বলার যে ইন্দ্রকে প্রসন্ন নাও করলে হবে, আহ আমাকে, আমার জন্য সেই যজ্ঞটা করে নিন আপনি। তো এই কথাটা শুনে ইন্দ্র কিন্তু রেগে গেছিলেন। তারপরে খুব জোরে বৃষ্টি হয়েছিল, বাট কৃষ্ণ ঠাকুর গোবর্ধন পর্বতটাকে নিজের আঙ্গুলের উপরে তুলে নিয়েছিলেন। এরপরে কিন্তু ইন্দ্র আবার বুঝলেন যে ইয়েস, কৃষ্ণ ঠাকুরই কিন্তু সবাইদের উপরে। ইয়েস, যজ্ঞ ইন কলিযুগ আমরা আবার আগেও দেখেছিলাম, মহামন্ত্রের জপ করাই কিন্তু কলিযুগের যজ্ঞ। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। তস্মাৎ আসক্ত হি সততং কার্যং কর্ম সমাচর, আসক্ত হি আচরণ কর্ম পরম অপনতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে কৃষ্ণ ঠাকুর একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে ওয়ার্কিং ওয়ার্কিং উইথাউট অ্যাটাচমেন্ট। ওকে, ওয়ার্কিং উইথাউট অ্যাটাচমেন্টটা হচ্ছে কোনো অ্যাটাচমেন্ট থাকা উচিত নয় আমাদের কর্মফলের প্রতি। যেটা আমাদের এক্সপেকটেশন গুলো থাকে, বা আমরা ভাবি যে এই জিনিসটা আমি এনজয় করব, এই জিনিসটা আমি ভোগ করব, এই ভালো জিনিসটা আমি খেয়ে নিজেকে স্যাটিসফাই করব। কৃষ্ণ ঠাকুর বলছে এই সব জিনিসগুলো থেকে একটু একটু ধীরে ধীরে বেরোনো উচিত। ওকে, বেরোলেই কিন্তু আমরা ঠাকুরকে আহ ঠাকুরের কাছে যেতে পারি। ওকে, yes, therefore without being attached. হরে কৃষ্ণ।
যদ যদাচরতি শ্রেষ্ঠত্য়া তদেবৈতেরো জনা সযত প্রমাণং কুরুতে লোকস্তদো অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুগমন করে। হরে কৃষ্ণ। ঠিক না? এখানেও কৃষ্ণ ঠাকুর অর্জুনকে একটা জিনিস বোঝালেন। এইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে যখন অর্জুন বলেছিলেন যে পারিবারিক পরম্পরাটা নষ্ট হয়ে যাবে গোটা সমাজে, মানে খুব খারাপ একটা পরিস্থিতি চলে আসবে যদি এই যুদ্ধটা হয়, সেটার উত্তর কিন্তু কৃষ্ণ ঠাকুর এই শ্লোকা দিয়েও দিচ্ছেন। ওকে, এখানে কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছে যদ যদা চরতি শ্রেষ্ঠ তৎ এবেতরো জনঃ, মানে যে একটা সমাজের মধ্যে ভালো মানুষ হয় বা যার খুব নাম আছে সমাজের মধ্যে, সেই লোকটা যেরকম কাজগুলো করবে গোটা সমাজ কিন্তু ওই জিনিসটাকেই ফলো করতে থাকবে। Okay? এখানে আমরা দেখতে পারি এই একটা লোক হচ্ছে হাঁটছে, আর বাকি লোকজন কি করছে, সে যেখানে পাগুলো রেখেছে ঠিক তার উপরেই পাগুলো রেখে রেখে হাঁটছে। Okay? এটার মানে হচ্ছে যে একটা লিডার থাকে, লিডারের যেরকম হাবভাব থাকবে বা লিডারের যেরকম হ্যাবিটস থাকবে বা লিডারের যেরকম মেন্টালিটি থাকবে, লোকজনও কিন্তু ঠিক ওই জিনিসগুলোকেই ফলো করতে শুরু করে দেবে। ওকে, এই জন্য বলা হয় আহ আহ, যদি একটা লিডার ধরে নিন বলে যে স্মোকিং করা উচিত নয়, বাট সেই লিডার নিজে যখন স্মোকিং করে তাহলে ওর ফলোয়াররা যারা থাকে তারা কি মনের মধ্যে ভাববে, উনি আমাদেরকে বোঝাচ্ছে যে স্মোকিং করা উচিত নয়, বাট উনি নিজেও তো করছে, তার মানে আমরা করলেও কোনো আপত্তি নেই। তো উনি যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু কেউ শুনবে না, বাট যে অ্যাকশন গুলো উনি করছেন, ওকে, যে হিসাবে উনি কাজ করছেন, সেইগুলো কিন্তু বাকি লোকজনও ফলো করতে শুরু করে দেয়। ওকে, যেমন হচ্ছে প্রভুপাদজির এক্সাম্পলটাও আমরা দেখতে পারি। প্রভুপাদজি 70 বয়সেও কিন্তু আমরা দেখেছি এত মানে বড় একটা ডিসিশন নিয়েছিলেন ওয়েস্টার্ন কান্ট্রিসে গিয়ে ঠাকুরের নাম প্রচার করার। ওকে, উনি মানে সব সময় ফুললি এনার্জেটিক ছিলেন, সেই জন্য কিন্তু বাকি যারা জুড়ে ছিলেন এই অর্গানাইজেশনের সাথে, মানে যারা কৃষ্ণা কনসিয়াস হয়েছিলেন, তারাও কিন্তু ওরকমই এনার্জেটিক থাকার চেষ্টা করতেন, বিকজ উনি জানতেন যে প্রভুপাদজি কিন্তু খুব এনার্জেটিক, ওনাদের সামনে কিন্তু লেথার্জিক বিহেভিয়ার করলে ওনাদের মানে ঠিক দেখাবে না। বাট প্রভুপাদজি নিজে যদি লেথার্জিক থাকতেন তাহলে বাকি লোকজন কিন্তু আরো বেশি লেথার্জিক হয়ে যেতেন। ওকে, এই জন্য আজকেও আমরা দেখি হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজজি, ওনার শরীরটা এত খারাপ থাকে তারপরেও কিন্তু উনি মানে ক্লাস গুলো নেওয়া, কৃষ্ণ ঠাকুরের মানে এই ফিলোসফিটা লোকজনকে বোঝানো, কোনো কিছুতেই কিন্তু উনি মানে পিছনে যায় না। যতটা মানে এনার্জি আছে শরীরে সব এনার্জি কিন্তু কৃষ্ণ ঠাকুরের জন্যই লাগিয়ে দেয়। এই জিনিসগুলো কিন্তু কোথা থেকে এসেছে? এই জিনিসগুলো এসেছে নিজের মানে নিজের গুরুকে দেখে। ওকে, এই জন্য যে লিড করছে তার মধ্যে কিন্তু ভালো কোয়ালিটিস থাকা খুব ইম্পর্টেন্ট। এটা একটা লিডারশিপ কোয়ালিটিও কিন্তু আমরা শিখতে পারি এই শ্লোকা থেকে, ভগবত গীতার মাধ্যমে। ওকে, তো অর্জুন যখন বলেছিলেন যে আমি সবকিছু ছেড়ে চলে যাব, কৃষ্ণ ঠাকুর এটাই অর্জুনকে বোঝালেন যে তোমার একটা খুব ভালো মানে ভালো পজিশন ছিল সোসাইটিতে, বিকজ সবাই জানে, গোটা সমাজে সবাই জানতো যে অর্জুন হচ্ছে খুবই মানে ব্রেভ, খুবই একটা ব্রেভ ওয়ারিয়ার। ওকে, উনি ছিলেন একটা খুব মহান যোদ্ধা, ওনার কাছে গান্ডীব ধনুষও ছিল। বাট যুদ্ধের কিছুক্ষণের আগে যদি অর্জুন ওখান থেকে পালিয়ে যায় তাহলে লোকজনও সেম জিনিসটা করতে শুরু করে দেবে। যেখানে মানে ধর্মের সাইডে দাঁড়াতে হয়, লোকজন কি ভাববে, বা লোকজন অর্জুনের এক্সাম্পল দেবে যে অর্জুনও তো পালিয়েছিলেন, আমরাও পালাতে পারি। তো কৃষ্ণ ঠাকুর এটাই বললেন অর্জুনকে যে তুমি যদি এখান থেকে চলে যাও সেটা হচ্ছে সমাজের জন্য বেশি খারাপ হবে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। ন বুদ্ধিভেদম জনয়েত অজ্ঞানম কর্ম সঙ্গিনম যস্য ইয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্তঃ সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। হরে কৃষ্ণ।
ইয়েস, হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছেন যারা খুব একটা মানে ঠাকুরের প্রতি ইন্টারেস্টেড নয়, বা যারা খুব মানে সেন্স গ্র্যাটিফিকেশন ভোগের যে কার্যগুলো হয় সেই কার্য মানে সেই কাজগুলোতে অনেক যুক্ত, অনেক মানে জড়িত আছে, ওনাদের সাথে কিভাবে ডিল করতে হয় বা ওনাদেরকে কিভাবে ঠিক করতে হয়, কৃষ্ণ ঠাকুর বলছেন যে প্রথমেই ওনাদেরকে মানে সব ফিলসফি গুলো বোঝানো উচিত নয়। ওকে, প্রথমেই যদি ওনাদেরকে আমরা সব ফিলসফি গুলো বোঝাতে শুরু করে দিই তাহলে কি হবে, ওরা কনফিউজ হয়ে যাবে। ওকে, ওরা চাকরি করছে, কাজ করছে, নিজের মতো নিজের জীবনটা কাটাচ্ছে। যদি আমরা বোঝাই যে না এগুলো সব ভুল করছো তুমি, তাহলে ওরা টোটালি কনফিউজ হয়ে যাবে। ওরা ভাববে যে তাহলে করবোটা কি? বাট এটাই কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছে যে একদম ডাইরেক্টলি ওনাদেরকে ফিলোসফি বলা উচিত নয়। কি করা উচিত? অ্যাক্টিভিটিস এখানে দেখতে পারি, হি শুড এনগেজ দেম ইন অল সর্ট অফ অ্যাক্টিভিটিস। ধীরে ধীরে ওনাদেরকে যে অ্যাক্টিভিটিস হয় ভক্তির, সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে ওনাদেরকে ইনভলভ করা উচিত। ওকে, যেমন হচ্ছে ওনাদেরকে বলতে পারি আমরা যে ইয়েস মানে গোটা সপ্তাহে তোমরা যেটা করছো সেটা করুন, বাট লিস্ট সানডেতে করে মন্দিরে একটা ভালো কীর্তন হয় সেই কীর্তনটা অ্যাটেন্ড করুন, একটু প্রসাদটা গ্রহণ করুন। এরকম ওনাদেরকে যদি আমরা বোঝাই তাহলে ওনারা যেটা করছে সেই কাজটা ওনাদের চলতে থাকবে, সাথে সাথে ধীরে ধীরে কিন্তু ঠাকুরের সাথে ওনারা জুড়ে যাবে। ওকে, ডাইরেক্টলি যদি আমরা ফিলোসফিটা বোঝাতে যাই তাহলে ওনাদের হয়তো খারাপও লাগতে পারে বা কনফিউজড ওনারা হতে পারে। ওকে, হরে কৃষ্ণ। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈকর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়তা কর্তা অহমিতি মন্যতে। অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কৃত বলে বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছে হচ্ছে এমন একটা মানুষকে যে অহংকার বশে এই জিনিসটা ভাবে যে আমি শুধুমাত্র কর্তা। কর্তা মানে হচ্ছে যতগুলো কাজ জীবনে হচ্ছে সবকিছু কিন্তু আমিই করছি নিজের চেষ্টা দিয়ে, বাকি কোনো কিছুই কাজ করে না। ওকে, এটা অনেকবার হয়ে যায় এমন লোকজনের মনের মধ্যে যারা খুব সাকসেসফুল জীবনে। ওকে, ওরা ভাবতে শুরু করে দেয় যে যত সাকসেস আমি পেয়েছি এটা সব কিন্তু আমি একমাত্র মূল কারণ এই সব কিছু জিনিস হওয়ার পিছনে। ওকে, যারা খুব বড় বড় কোম্পানি মালিক থাকে ওরা ভাবে যে আমার আন্ডারে অত লোকজন কাজ করছে, আমার জন্য অত লোকজনের বাড়িতে মানে বেতন যাচ্ছে, এরকম একটা অহংকার ওনাদের মনের মধ্যে চলে আসে। কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছে ওরকম লোকজনকে বলা হয় হচ্ছে মূঢ়া, অহংকার বিমূঢ়াত্মা। ওকে, মূঢ়া মানে হচ্ছে আহ একটা ডাইরেক্টলি ট্রান্সলেট যদি আমরা এই ওয়ার্ডটাকে করি সংস্কৃত থেকে, মুড়া বলা হয় হচ্ছে ডঙ্কিকে। ওকে, যে গাধা হয়। তো কৃষ্ণ ঠাকুর এটাই বলছে যে অহংকার বিমূঢ় আত্মা, মানে ওরকম একটা মানুষ যে ভাবে শুধুমাত্র সেই সবকিছুর আহ সবকিছু যেটা হয় তার পিছনে কারণটা সেই একমাত্র, ওরকম একটা মানুষ খুব একটা বুদ্ধিমান হয় না, সেই মানুষটা হয় হচ্ছে মূর্খ। ওকে, বিকজ যে অ্যাক্টিভিটিস গুলো হয় তার পিছনে অনেক কারণগুলো থাকে, টোটালি 5টে কারণ থাকে। ওকে, আগের চ্যাপ্টার গুলোতে কৃষ্ণ ঠাকুর এটাও বোঝাবে যে যে কোনো একটা কাজ হয় বা যে কোনো একটা কর্ম হয় তার পিছনে 5টে মূল কারণ থাকে। ওকে, সেই একটা কারণও যদি ওখান থেকে বের করে দিয়ে যাওয়া হয় তাহলে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু হবে না। এই জন্য কোনোদিন আমাদের মনের মধ্যেও এই অহংকারটা আমাদের রাখা উচিত নয় যে আমি এই জিনিসটা করছি সেই জন্য এটা হচ্ছে। ওকে, টোটালি 5টে কারণ থাকে প্রত্যেকটা কাজের পিছনে, সেটাও আমরা আগে শিখবো। ইয়েস, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ অর্থকেনোপযুক্তः অয়ং পাপম চরতি পুরুষः অনিচ্ছন্নপি বার্ষ্যেয় বল্লাদ ইব নিয়োজিতः। অর্জুন বললেন, হে বার্ষ্যেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
এখন এত কিছু কৃষ্ণ ঠাকুর বুঝালেন কি কর্ম হয়, কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে মানে আমাদের মনের মধ্যে অহংকার চলে আসে, আমরা ভাবতে শুরু করে দিই যে আমি একমাত্র মূল কারণ সবকিছু হওয়ার পিছনে। তারপরে এগুলো সব শুনে অর্জুন একটা কোয়েশ্চেন রাখলেন কৃষ্ণ ঠাকুরের সামনে, সেটা হচ্ছে কেন মানুষ এত খারাপ কাজগুলো করে? মানে সেই মানুষটা জানে যে এটা করা উচিত নয়, তারপরেও কিন্তু সেই জিনিসগুলো সে কেন করে ফেলে? এটা আমরা প্রত্যেকটা দিনই কিন্তু অনেক এক্সাম্পল গুলো দেখি। এমন এমন কাজ হয়ে যায় মানুষ দ্বারা, বা সে নিজেও জানে যে এটা করা উচিত ছিল না, বাট রাগ উঠে যায় মাথার উপরে, বা নিজের অহংকারের জন্য বা অনেক কারণগুলোর বশে পড়ে সে এমন এমন কাজগুলো করে দেয় যার জন্য মানে আজীবন ওকে পস্তাতে হয়। তো কৃষ্ণ ঠাকুরকে অর্জুন এটাই জিজ্ঞেস করছে যে এই জিনিসগুলো কেন হয় একটা মানুষের মধ্যে? Okay? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ধূমেন আব্রিয়তে বহ্নি যথা আদর্শমলেন চ যথা উল্মেন আবৃতো গর্ভো তথা ইদম আবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, সেকেন্ড চ্যাপ্টারে আমরা একটা ফ্লো চার্ট দেখেছিলাম, যেখানে কৃষ্ণ ঠাকুর বোঝায় যে আহ, কেন একটা মানুষ হচ্ছে তার পতন হয়। ওকে, পতন হয় বিকজ সে হচ্ছে প্রথম শুরু হয় একটা জিনিসের প্রতি খুব আসক্তি। ওকে, একটা জিনিসের প্রতি অ্যাট্রাকশন হয়, সেই অ্যাট্রাকশন থেকে কি হয়, তার মনের মধ্যে কাম বা কাম বাসনা যেটা হয় সেটা উৎপন্ন হয়। সেই কামের বশে কি হয়, সেই মানুষের মনের মধ্যে অনেক রাগও বসে যায় যদি সেই জিনিসটা না পায় সে। ওকে, যখন রাগ উৎপন্ন হয়ে যায় তখন কি হয়, তার মনের বুদ্ধি যেটা সেটা শেষ হয়ে যায়। বুদ্ধিটা শেষ হওয়ার পরে কি করতে হয়, কি করতে নেই, কি ভুল, কি ঠিক, সেই জিনিসগুলোর যে জাজমেন্টাল ক্যাপাসিটিটা হয়, সেই ক্যাপাসিটিও কিন্তু সেই মানুষের শেষ হয়ে যায়। তারপরে কিন্তু সে অনেক ভুলভাল কাজ করে ফেলে, যার জন্য ওকে অনেক পস্তাতে হয়। ওকে, তো এর মধ্যে একটা হচ্ছে কাম। ওকে, কাম বাসনা। তো কৃষ্ণ ঠাকুর এখানে এটাই বোঝাচ্ছে যে মানে ইচ্ছার বিরুদ্ধেও এমন এমন কাজ মানুষ কেন করে ফেলে, সেটা হচ্ছে বিভিন্ন মাত্রায় সে বেঁধে আছে, সে মানে নিজের মনটাকে বেঁধে রেখে দিয়েছে কামের আশেপাশে। ওকে, কাম, কামের ইচ্ছা যেটা হয় মানে নিজেকে সন্তুষ্ট করার যে ইচ্ছা, বিভিন্ন রকমে সে বেঁধে আছে। ওকে, এখানে কৃষ্ণ ঠাকুর ৩ টে এক্সাম্পল দিয়েছে। একটা হচ্ছে এমব্রিও ইজ কভার্ড বাই দ্য womb। যেমন হচ্ছে একটা গর্ভের মধ্যে একটা ছোট শিশু থাকে। ওকে, সেই পরিস্থিতিটা হচ্ছে একেবারে পুরোপুরি জড়িত মায়ার সাথে। ওকে, বিকজ ওরকম একটা মানুষ যেই গর্ভের মতো মানে শিশুর মতো গর্ভের মধ্যে যে থাকে, আমরা জানি সেই পরিস্থিতিটা এমন হয় যেখানে সেই শিশুটা কিছুই করতে পারে না। ওকে, নিজের কোনো ইন্ডিপেন্ডেন্স হয় না, নিজের কোনো মানে কোনো দিক থেকেই সে নিজে থেকে কিছু করতে পারে না। পুরোপুরি সে কিন্তু ডিপেন্ডেন্ট আছে তার মায়ের উপরে। তো কৃষ্ণ ঠাকুর এই এক্সাম্পলটা দিলেন এমন একটা মানে জিনিস, এমন একটা জীবকে বোঝানোর জন্য যে পুরোপুরি বেঁধে আছে মায়ার প্রতি। ওকে, তারপরে আরেকটা এক্সাম্পল কৃষ্ণ ঠাকুর দিলেন, সেটা হচ্ছে দর্পণ ধুল দিয়ে কভার্ড আছে। ওকে, ডাস্ট দিয়ে। আমরা জানি যে দর্পণ মানে হচ্ছে মিরর। একটা মিরর যখন, মিররের উপরে যখন ডাস্ট পড়ে যায়, সেই মিররের মধ্যে কিন্তু আমরা নিজের রিফ্লেকশনটা দেখতে পারি না। ওকে, এগুলো হচ্ছে আহ একটা একদিক থেকে বলতে পারি যে একটু মানে জড়িত, একটু ফ্রিও আছে। বিকজ একটু চেষ্টা করলেই কি হয়, এই মিররের উপর থেকে আমরা সেই ডাস্টটাকে সরাতে পারি। ওকে, একটু আমাদেরকে চেষ্টা করতে হয়। বাট যে শিশু গর্ভের মধ্যে আছে সে কিন্তু পুরোপুরি হেল্পলেস। ওকে, বাট যার অবস্থাটা হচ্ছে একটা মিররের মতো, যার উপরে ডাস্ট পড়ে আছে, আহ, তার মানেটা হচ্ছে সে অনেক কিছু জানে, বাট মায়া কিছু ওর উপরে প্রভাব দেখাচ্ছে, যার জন্য ও কিন্তু ঠিকঠাক জিনিসগুলো করতে পারছে না। ওর উপরে যদি একটু চেষ্টা করা হয়, একটু যদি ওকে পরিষ্কার করা হয়, তাহলে ও কিন্তু আহ
ঠিকঠাক ভাবে নিজেকে বুঝতে পারবে, আর ঠিকঠাক ভাবে কিভাবে সে মায়াতে জড়িত আছে সেই জিনিসগুলো কিন্তু ও বুঝতে পারবে। ওকে, এন্ড আরেকটা পরিস্থিতি ঠাকুরটা বোঝালেন, সেটা হচ্ছে ইয়েস, ফায়ার কভার্ড ইন স্মোক। যেখানে আগুন হয় সেখানে ধোঁয়াও হয়। তার মানে হচ্ছে ওর জন্য আরো মানে অনেক খুব একটা চেষ্টা করতে হয় না সেই মানুষকে ঠিক করার জন্য। ওকে? বিকজ ওর মধ্যে অগ্নিটা আছেই, বাট সেই অগ্নিটা কভার্ড আছে স্মোক দিয়ে। মানে ওখানে ধোঁয়া আছে। শুধুমাত্র সেই ধোঁয়াটা সরে গেলে কিন্তু পুরোপুরি সেই মানে পরিপূর্ণ ভাবে সে জ্ঞান অর্জিত করতে পারে, বা হি ক্যান বিকাম এ নলেজফুল পারসন। ওকে? তো ইয়েস, এই ৩ টে যে জিনিসগুলো আছে আমরাও দেখতে পারি প্রত্যেকটা দিন আমাদের আশেপাশে যে বিভিন্ন রকমের জীবগুলো আছে, তাদেরকে দিয়েও এই পরিস্থিতিটা বোঝানো যায়। ওকে? যেমন হচ্ছে মানব জীবন, এই মানুষের শরীরটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ফায়ার কভার্ড ইন স্মোক, মানে আগুন যেটা ধোঁয়া দিয়ে কভার করা আছে। ওকে? বিকজ মানুষের মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে চয়েস করার। ওকে? আমরা চাইলে এই জিনিসটা খেতে পারি, না চাইলে সেই জিনিসটা ছাড়তে পারি, চাইলে ঠাকুরের নাম নিতে পারি, না চাইলে ঠাকুরের নাম নাও নিতে পারি। এরকম অনেক রকমের চয়েসেস আমাদের কাছে আছে। তার মানে আমাদের ভেতরে সেই অগ্নিটা আছে ভক্তি করার, বাট ধোঁয়া দিয়ে সেটা কভার্ড আছে। ধোঁয়া মানে হচ্ছে মায়া দিয়ে। ওকে? অ্যান্ড এইটা মানে মিরর কভার্ড উইথ ডাস্ট, মানে একটা আ আয়না যেটা ধুল দিয়ে কভার্ড করা আছে। সেই পরিস্থিতিটা হচ্ছে যত পশু যোনি আছে, ওকে? যত অ্যানিমাল স্পিসিস আছে ওনাদের পরিস্থিতিটা হচ্ছে এরকমই। ওকে? ওরাও সবকিছু করছে, নড়ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। বাট নিজেদের কি সিচুয়েশন, সেই সিচুয়েশনটা ওনারা কিন্তু বুঝতে পারে না। ওকে? বিকজ ওনাদের আয়নাটা কিন্তু পুরোপুরি কভার্ড আছে। ওনাদের কাছে কোনো চয়েস থাকে না। ওনারা চাইলে এই জিনিসটা খেতে পারে বা ছাড়তে পারে, এরকম কোনো কিছুই নেই। ওরা কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট অন নেচার। ওকে? নেচার যেভাবে উনাদেরকে ডিজাইন করেছে সেই হিসাবেই কিন্তু উনাদেরকে চলতে হয়। যেমন আমরা দেখি বাঘ, বাঘটা হচ্ছে নন ভেজিটেরিয়ান। কোনদিন এটা মানে বাঘের মধ্যে সেই জিনিসটা আসতেই পারে না যে ও একদিন ভেজিটেরিয়ান হয়ে যাবে। ওকে? বিকজ সেটা হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মের হিসাবেই কিন্তু ওকে চলতে হয়। ওকে? অ্যান্ড এই লাস্ট এক্সাম্পল যেটা কৃষ্ণ ঠাকুর দিয়েছিলেন, গর্ভের মধ্যে একটা ছোট শিশু, সেটা হচ্ছে যত গাছগুলো আছে। ওকে? গাছগুলোর পরিস্থিতি কিন্তু ওরকমই। ওনাদের মধ্যেও জীব আছে, বাট ওনারা কিছুই করতে পারে না। ওকে? জাস্ট এক জায়গাতে যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই আজীবন দাঁড়িয়ে থাকতে হয়। ওকে? তো এই পুরোপুরি মানে মেইন ইম্পোর্টেন্ট জিনিসটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে অ্যাট্রাকশন। ওকে? যে কামের বাসনাটা হয়, কৃষ্ণ ঠাকুর বললেন এখানে প্রিভিয়াস শ্লোকাতে আমরা দেখেছিলাম, অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে কেন এরকম একটা মানুষ হয়ে যায় যে না না চাইতেও মানে অনেক ভুলভাল কাজ করে ফেলে। সেটা হচ্ছে unnecessary attraction। ওকে? একটা জিনিসের প্রতি খুব একটা attraction যখন হয় তখনই কিন্তু এই জিনিসগুলো হতে শুরু করে। ওকে? হরে কৃষ্ণ। তস্মত্যম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম ভারতসভ পাপন্নম প্রজহি হিয়েনম জ্ঞান বিজ্ঞানাশনম। অতএব হে ভারতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ ঠাকুর আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিসটা শিখালেন, সেটা হচ্ছে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। ওকে? নিজের ইন্দ্রিয়কে বশে করা। ওকে? আমাদের ইন্দ্রিয়গুলো কোনটা? চোখ, নাক, কান, মুখ, এগুলো সব হচ্ছে আমাদের ইন্দ্রিয়। আর এই ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদেরকে খুব মানে আউট অফ কন্ট্রোল করে দেয় অনেকবার। ওকে? যেমন হচ্ছে আমরা একটা জিনিস দেখতে বসলাম, সেই জিনিসটা দেখতেই চলে গেলাম ২-৩ ঘন্টা হয়ে গেল। বাট সেটা হচ্ছে চোখদের মানে চোখকে স্যাটিসফাই করা। ওকে? আনকন্ট্রোলড আ desire for satisfying the eyes. ওকে? তো সেটা হয়ে যায়। তারপরে অনেকবার এটা হয় যে আমরা একটা গান শুনছি, সেই গানটা শুনতে মানে এমন হয়ে গেল, গানটা যখন শুনছি না তারপরেও কিন্তু সেই গানটা মনের মধ্যে ঘুরেই যাচ্ছে। অনেকবার এরকমও হয় যে আমরা চাই না সেই জিনিসের প্রতি মানে সেই জিনিসটা ভাবতে। বাট তারপরেও সেই জিনিসটা কিন্তু মনের মধ্যে ঘুরতেই থাকে। কেন ঘুরতে থাকে? বিকজ আমরা নিজের কানটাকে খুব মানে ফোকাস করে দিয়েছিলেন সেই জিনিসের উপরে। ওকে?
তো কৃষ্ণ ঠাকুর এটাই বলছে যে নিজের যে ইন্দ্রিয়গুলো হয়, যত মানে সেন্স অর্গানস আছে, সেই সেন্স অর্গানস গুলোকে প্রথমে কন্ট্রোল করতে শিখতে হবে। ওকে, যতক্ষণ না সেটা আমরা কন্ট্রোল করি, ততদিন কিন্তু মানে ডিভোশনাল লাইফে এগোনো খুব মুশকিল হয়ে যায়। বিকজ এটা কেন বলা হয়? এটা বলা হয় বিকজ মায়াটা হচ্ছে যত মানে মায়া খুব ভালো চেষ্টা করবে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য। ওকে, অ্যান্ড মায়া আমাদেরকে কিভাবে ডিস্ট্রাক্ট করতে পারে? আমাদের যত সেন্স অর্গানস আছে, সেই সেন্স অর্গানস এর মাধ্যমেই কিন্তু মায়া আমাদেরকে ডিস্ট্রাক্ট করে। ওকে, ধরে নিন আমরা যখন জব করতে বসলাম, কেউ টিভি চালিয়ে দিল, তখন কি হলো? আমাদের চোখ অ্যান্ড কানগুলো, সে দুটোই কিন্তু টিভির দিকে চলে গেল। এটা হয় হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু নিজেদের বশে নেই। ওকে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন যে রেগুলেট দ্য সেন্সেস, নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে। আমরা দেখব মানে যত আগে চ্যাপ্টার্স গুলো আছে, কোথাও না কোথাও কৃষ্ণ ঠাকুর এই কথাটা বারবার রিপিট করছে। ওকে, বারবার কেন রিপিট করছে? রিপিট করছে বিকজ হচ্ছে কলিযুগের যে জীব, তার স্থিতি মানে জিনিসগুলো মনে রাখার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু খুব কম হয়ে যায়। ওকে, এই জন্য কৃষ্ণ ঠাকুর যে ইম্পর্টেন্ট কথাগুলো সেগুলো বারবার রিপিট করতে থাকবে গোটা ভগবত গীতাতে। ওকে, এন্ড ইয়েস, কৃষ্ণ ঠাকুর এটাই বলছে যে কামটাকে যখন আমরা জয় করে নেব, তখন কিন্তু ইয়েস, স্লে দ্য ডিস্ট্রয়ার অফ নলেজ অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন, নিজেকে আমরা রিয়েলাইজ করতে পারবো যে আমরা হচ্ছে আত্মা, আমরা এই শরীরটা নয়। সেটা তখনই হতে পারবে যখন আমরা কামটাকে জয় করে নেব। ইয়েস, এটা আমরা আগেও দেখেছিলাম কোনটা যুগ মানে বিভিন্ন রকমের যে যুগগুলো আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কলিযুগের মধ্যে কি করা উচিত? এখানে লেখা আছে চ্যান্টিং দ্য নেম অফ লর্ড কৃষ্ণা। ওকে, কৃষ্ণ ঠাকুরের নাম জপ করাই কিন্তু একমাত্র কাজ আমাদের কলিযুগের মধ্যে। ওকে, বা যোগ্য বলতে পারি আমরা। হরে কৃষ্ণ। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়াণি আহু ইন্দ্রিয়েভ্যো পরম মন মনসস্তু পরা বুদ্ধির্যা বুদ্ধে পরতস্তু সা। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কৃষ্ণ ঠাকুর বুঝালেন যে কোন জিনিসটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের আত্মা, সোল। ওকে, তারপরে মানে থাকে হচ্ছে মন, বুদ্ধি, তারপরে ধীরে ধীরে যত ওয়ার্কিং সেন্সেস গুলো থাকে, এর মধ্যে পড়ে হচ্ছে অহংকারও চলে আসে মাঝে মধ্যে। ওকে, বাট ইয়েস, ইন্টেলিজেন্স অ্যান্ড মাইন্ড এগুলো সব পরে আসে, প্রথমে হচ্ছে আমাদের আত্মাটা। ওকে, এন্ড আত্মাটা হচ্ছে সব সময় পিওর থাকে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হয়, আত্মাটা কোনোদিন খারাপ হয় না। ওকে, যেমন হচ্ছে হাওয়া। ওকে, হাওয়াও সবসময় পিওর থাকে, বাট হাওয়া কখন আমাদের মনে হয় হাওয়াটা খারাপ? যখন কোনো একটা খারাপ জিনিস ওর মধ্যে মিশে যায়। ওকে, হাওয়াটা ওরকমই আছে, কিন্তু ওর মধ্যে যে জিনিসগুলো মিশলো তার জন্য আমাদের মনে হয় যে হাওয়াটা খারাপ হয়ে গেল। ওকে, সেই হিসাবেই আত্মাটা মানে আত্মার সাথে যখন মন, বুদ্ধি, অহংকার এই তিনটে জিনিসগুলো চলে আসে, আর এই তিনটে জিনিস আমরা যখন আননেসেসারি জায়গাগুলোতে ইনভলভ করে দিই, ওকে, তখন কিন্তু একটা জীব হচ্ছে সে এমন পরিস্থিতিতে পড়ে যায় যার জন্য ওকে অনেক সাফার করতে হয়। ওকে, ইয়েস, এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে চ্যারিয়েট অফ হিউম্যান লাইফ। ওকে, ওনারটা হচ্ছে আত্মা, তারপরে বুদ্ধিটা হচ্ছে যে রথটাকে চালায়। ওকে, এন্ড বডিটা হচ্ছে এই পুরো রথটা, এন্ড মাইন্ডটা হচ্ছে রেইন মানে হচ্ছে এই দড়িগুলো যেগুলো দিয়ে এই ঘোড়াটাকে টানা হয়। ওকে, এন্ড ঘোড়াগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গানস, যত আমাদের সেন্স অর্গানস গুলো আছে, কান, নাক, চোখ, মুখ, এগুলো সব হচ্ছে ঘোড়াগুলো। ওকে, এন্ড এই ঘোড়াগুলো তার মানে হচ্ছে এই সেন্সেস কি দিয়ে চলে বা কি দিয়ে আমরা এই সেন্স গুলোকে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে আমাদের মাইন্ড। ওকে, এন্ড মাইন্ডটাকে কে চালায়? মাইন্ডটাকে চালায় হচ্ছে বুদ্ধি। ওকে, এই জন্য বলা হয় যে বুদ্ধিটাকে আমরা যদি সঠিক জায়গাতে লাগাই, তাহলে মনটা এমনি পরিষ্কার হয়ে যায়, তারপরে ইন্দ্রিয়গুলো সব মানে কন্ট্রোলে চলে আসে। ওকে, বুদ্ধিটাকেই আমরা ঠিকঠাক জায়গাতে লাগাচ্ছি না,
বাট তারপরে আমাদের মনে হয় যে কেন মানে বারবার আমি এরকম ডিস্ট্রাক্ট হয়ে যাই, কেন মানে এত ডিস্টারবেন্স হয় লাইফে। এগুলো সব কিন্তু যেখানে আমরা নিজের বুদ্ধিটাকে ইনভেস্ট করছি তারই ফল কিন্তু এটা। ওকে, যেমন এখানে আমরা দেখতে পারি ইন্দ্রিয়গুলো কিন্তু কন্ট্রোলে না থাকলে কি হবে, এই রথটা মানে যেখানে সেখানে চলে যেতে পারে। ওকে, হরে কৃষ্ণ মাতাজি। আই থিঙ্ক এখানে শুধু ট্রান্সলেশনটা লেখা আছে। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ে দিচ্ছি। ইয়েস, হরে কৃষ্ণ। एवं बुद्धि परम बुद्ध्या संस्तभ्यो आत्तनम आत्तना जो हि सत्यम महाबाहो কামরূপম দুরস্যদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়তা কি বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেম কথাটা আবার কৃষ্ণ ঠাকুর বোঝাচ্ছে, সেটা হচ্ছে কনকার দিস ইনস্যাটিয়েবল এনিমি নোন অ্যাজ লাস্ট। আমাদের শত্রুটা হচ্ছে এই কামের ইচ্ছা, যেটা আমাদের মনের মধ্যে থাকে। ওকে, সব সময় যে ইন্দ্রিয় যত ইন্দ্রিয় আছে সব ইন্দ্রিয়কে স্যাটিসফাই করার যে একটা ভাব, সেইটাই হচ্ছে আমাদের মূল শত্রু, কৃষ্ণ ঠাকুর বলছে। ওকে, আর ল অফ কর্মা, এটা আমরা আগেও দেখেছিলাম। ভালো কাজ করলে স্বর্গে যাওয়া হয়, খারাপ কাজগুলো করলে নরকে যাওয়া হয়। অ্যাজ ইউ সো ইউ শ্যাল রিপ। হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল আমাদের থার্ড চ্যাপ্টার কর্মযোগ, যেখানে আমরা শিখেছিলাম মেইন যে পয়েন্ট গুলো। এই চ্যাপ্টার এত বড় একটা চ্যাপ্টার আমরা দেখেছি। এখানে মেইন যে পয়েন্ট গুলো এখান থেকে, সেটা হচ্ছে যত আমরা কাজগুলো করি সেই সব কাজগুলো কিন্তু ঠাকুরকে অর্পণ করে তারপরে সেই কাজটা করা। ওকে, এন্ড যত আমাদের ইন্দ্রিয়গুলো আছে সেই সব ইন্দ্রিয়গুলোকে একটু মানে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে বুদ্ধিটাকে আমরা সঠিক জায়গাতে লাগাই, তাহলে কি হবে, মনটা এমনি পরিষ্কার হয়ে যাবে আর ইন্দ্রিয়গুলো কন্ট্রোলে চলে আসে। ওকে।